বলছি শান্তি নিয়ে আবার একটা শ্লোক পেয়েছি। হ্যাঁ, তো গীতায় কোথায় কোথায় লেখা আছে যে আমরা যে কিভাবে শান্তি পাবো তার সার্চ করছি আর কি। আবার একটা শ্লোক এখানে দেখো আমরা পেয়েছি, এখানে শান্তির সন্ধান দিচ্ছে ভগবান, যে কি করে শান্তি পাওয়া যায়। আমরা তো প্রায়ই বলি কি করলে একটু শান্তি পাই, তো জানা ছিল না যে গীতায় ভগবান এত জায়গায় লিখেছেন শান্তির খোঁজ। আহ, তো গীতা গ্রন্থটা যে আম, শান্তির ঠিকানা বললেও ভুল বলা হবে না, তাই না? শান্তি যদি পেতে চাও তাহলে আহ, গীতা ক্লাসে এসো। তো পাঠ করব এবং শ্রবণ করব তার ব্যাখ্যা। যুঞ্জন্নিবম সদাত্মানম, যুঞ্জন্নিবম সদাত্মানম योगी नियतमानसः, युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमां, शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति, मत्संस्थामधिगच्छति। নিয়ত নিয়ত মানসঃ, মন নিয়ন্ত্রণকারী। যোগী, মন নিয়ন্ত্রণকারী যোগী। আত্মানম, মনকে। এবং, এইভাবে। সদা, সর্বদা। যুঞ্জন, স্থিত করে। মৎসংস্থানম, আমাতে। নির্বাণ পরমাম, যে নির্বাণ রূপ পরম। শান্তিম, শান্তি আছে। অধিগচ্ছতি, আহ, প্রাপ্ত। নির্বাণ মানে মুক্তি, কৈবল্য, নির্বাণ। সে মুক্তির যে শান্তি, সেই শান্তি প্রাপ্ত হন। মুক্তির একটা শান্তি আছে, তাই না? আমি আজকে মুক্ত, এরা হঠাৎ করে একদিন যদি জানতে পারি। সেই মনে আছে আম, তোমাদের গোপী গোপী গাইন বাঘা বাইনের পরের সিকুয়েলটা কি ছিল? হীরক রাজার দেশে। সে মনে আছে লাস্টে সেই সন্তোষ দত্ত কারাগার থেকে মুক্তি, মুক্তি, মুক্তি বলে হাত তুলে দৌড়চ্ছে। ওই রকম আর কি। আমরাও যদি কোনোদিন এরকম পাই, আর্কিমিডিসের মতো, ইউরেকা, ইউরেকা, অ্যাট লাস্ট আই হ্যাভ গট ফ্রিডম, আমি মুক্তি হয়েছি, মুক্তি পেয়েছি। সেইরকম শান্তির অধিগচ্ছতি মানে, যদি অধিকার, যদি প্রাপ্ত হতে হয় তাহলে কি করতে হবে? ভগবান বলছেন, মন নিয়ন্ত্রণকারী যোগী মনকে এইভাবে সর্বদা পরমাত্মায় স্থিত করে আমাতে যে নির্বাণ রূপ পরম শান্তি আছে তা প্রাপ্ত হন। তো কি করতে হবে না, যে যোগী, যোগী মানে বারবার বলছি যে উৎসের সাথে যোগ,
আমার যে উৎস, যতক্ষণ আমি যেখান থেকে এসেছি সেইখানে যতক্ষণ না ফিরে যেতে পারছি, বা সেইখানের সাথে আমার যতক্ষণ না যোগ হচ্ছে, ততক্ষণ আমি স্থির থাকতে পারছি না, আমি অস্থিরই থেকে যাচ্ছি। আমি মানে স, আর স্বয়ের খুব কাছাকাছি, আত্মার খুব কাছাকাছি যেহেতু মনের অবস্থান, তাই মনও অশান্ত থাকে। তো যতক্ষণ না আমি সেখানে যেতে পারছি, ততক্ষণ আমার মন শান্ত হচ্ছে না, আমি শান্তি পাচ্ছি না। কিছুদিন আগে এক জায়গায় দেখছিলাম, একজন বলছেন এরকমই যে আহ, যা 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 দরকার জীবনের, একটা মানুষের জীবনে যা যা দরকার আমার সব আছে। হুম, আমার পুত্র, কন্যা, উম, সবাই, সব আত্মীয় পরিজন, আমি প্রচুর পয়সা ইনকাম করেছি জীবনে, প্রচুর মানুষ সাথে দেখা হয়েছে, অনেক পদের অধিষ্ঠান ছিল আমার, কিন্তু তবুও শান্তি যেন কোথাও পাইনি। শান্তির খোঁজে যেন এখনো আছি আমি। বলে কোথাও কি করে পাবে, কি করে পাবে কি করে? হরি ওম তৎসৎ। তাই ভগবান এখানে নির্বাণ পরমাম শান্তির আরেকটি পথ দেখাচ্ছেন, যার মনের ওপরে জোর থাকে। আমাদের একদিন বলেছিলাম, মনে আছে যে উম ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়দের লাগাম ধরে আছে মন, আর মনের যে শক্তি, সে তার শক্তি পাচ্ছে কোথা থেকে? স্ব থেকে, মানে আত্মা থেকেই তার শক্তি। কারণ যখন আত্মা বহির্গত, তখন তো মনও নেই। যেমন সুষুপ্তিতে, গভীর নিদ্রায়, হ্যাঁ, তখন মন নেই, মনের কোনো ক্রিয়া নেই তখন। তখন মনের বৃত্তি খানিকটা বেঁচে থাকে সুষুপ্তিতে। ধ্যানে আবার সেই বৃত্তিকেও নিরোধ করা যায়। ধ্যান মানে একান্ত যে লয়রূপী যে ধ্যান, সেই ধ্যানে এই যে মনের বৃত্তি, সেই বৃত্তিগুলোকেও আহ আটকে দেওয়া যায়। তো এইটাই পার্থক্য, যে সবাই বলবে যে তাহলে তো গভীর নিদ্রা হয় ভালো, পিল খেয়ে শুয়ে যাই তাহলে তো আমার ধ্যানের লাভ হবে, বলে তা হবে না কিন্তু। কারণ ধ্যানে এই বৃত্তিগুলোরও কর্ম তখন শিথল হয়ে যায়। কিন্তু গভীর নিদ্রায় মন তো শুয়ে যায়, কিন্তু মনের এই বৃত্তিগুলো খানিকটা থাকে। কোন বৃত্তিগুলো? ওই যে তোমাদের সেদিন বললাম, পাঁচটা যে ক্লেশের কথা, এগুলো মনের বৃত্তি স্বরূপ। পঞ্চক্লেশের কথা বললাম না সেদিন? কি কি? অবিদ্যা, অস্মিতা, অস্মিতা, রাগ, হুম, রাগ, দ্বেষ, দোষ, অভিনিবেশ। অভিনিবেশ থাকে এখানে। তো বলার উদ্দেশ্য যে ইন্দ্রিয়গুলোর লাগাম ধরে থাকা উচিত মনের, আর মন নিয়ন্ত্রিত হওয়া উচিত স্ব দ্বারা, তোমা দ্বারা। কিন্তু কি হয়েছে, মন যে মন্ত্রী, যাকে নিয়ে আমরা এই সংসার টাকে দেখতে পাচ্ছি, আত্মা বা স্বস্বরূপ বা তুমি, মনকে মাধ্যম করে
মনটাকে আগে মাধ্যম করতে হয়। মন যদি না থাকে, দেখো না আমি শব্দ শুনতে পাবো। সংসার মানে কি? শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এটাই সংসার। তাহলে মন যদি সেখানে না থাকে, দেখো আমি শব্দ শুনেও শুনবো না, অনেক সময় হয়। আমি চোখ দিয়ে দেখেও দেখবো না, যদি সেখানে মনটা না থাকে, মনের সংযোগ না থাকে। এটা তো আমাদের সবার সাথেই হয়। আর এটা যদি কোনো রোগ দ্বারা হয়, সেটাকেই সেরিব্রাল প্যালসি বলে। অনেক অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায়, অনেকের মধ্যে দেখা যায়। সে দেখছে কিন্তু দেখছে না, তার কানে সব ঠিক আছে কিন্তু সে শুনছে না, সে কোনো রিয়াক্ট করছে না। হুম। তার মানে তার একটা জায়গা থেকে, মাঝখান থেকে কোনো একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেইটাই হচ্ছে ওই মন। তো মন ইন্দ্রিয়গুলোকে লাগাম মনের হাতে। আবার মনের লাগাম বা মন পাচ্ছে কোথায়? এই শক্তিটা সে পাচ্ছে কিন্তু স্বয়ং থেকে, কারণ তোমার মান্যতা ছাড়া মনও কাজ করতে পারে না। তুমি যতক্ষণ মনকে না পারমিশন দিচ্ছ, ততক্ষণ মনও করতে পারবে না। মন তোমাকে এসে জিজ্ঞেস করে। খুব খুব নর্মাল ক্ষেত্রে এটা ইন্টেলেক্ট লেভেলে হয়, বুদ্ধি লেভেলে হয়। মনেরই আর একটা কারণ, ইন্টেলেক্ট বলে ওটাকে, আরেকটু সূক্ষ্ম স্তর। মনেরই আর একটা সূক্ষ্ম স্তর হচ্ছে বুদ্ধি। বুদ্ধি স্তরে গিয়ে মন বলে যে আমি কাঁদবো কি, তবেই তোমার কান্না বেরোয়। আমি কি হাসবো? হ্যাঁ হাসো, তাহলে হাসবে। না না না, এখানে হাসতে নেই, এই হেসো না। হাসি পাচ্ছে, তবুও বুদ্ধি বলবে না, ছি ছি ছি, এখানে হাসলে ওর খারাপ লাগবে। তাই কি হয় না? দেখো মনের কত ইন্ট্রিকেট জিনিসগুলো, কত কত সূক্ষ্ম স্তর। তো তার মানে আরেকটা সূক্ষ্ম দিক হচ্ছে বুদ্ধির স্তর। কিন্তু এই বুদ্ধি, মন, চিত্ত, অহং যাই বলো, এরা সবার কিন্তু এদের যে ক্রিয়াশীল হওয়ার ক্ষমতাটা এরা পাচ্ছে কোথায়? মূল ঊর্জাটা পাচ্ছে কোথায়? তোমা থেকে। তুমি মানে স্বয়ং আত্মা থেকে। মূল ঊর্জা কিন্তু সেখান থেকে পাচ্ছে। কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে ইন্দ্রিয় এত বলবান আমাদের, এই যে পঞ্চ ইন্দ্রিয় বা 10টি ইন্দ্রিয় এতই বলবান যে তারা বিভিন্ন রকম ঘুষ দিয়েছে মনকে। একটু খুশি পেয়ে যাবে, একটু আনন্দ পেয়ে যাবে, একটু ভালো লাগবে, কর না কর না, বল না বল না। মন বলছে তাই তো তাই তো, একটু করেই দেখি না, না না, একটু খেয়েই দেখ না, তাতে কি হয়েছে, একটু চেখেই দেখ না, এমন কি অন্যায়। কেউ বলল একটু করতে দোষটা কোথায়? হ্যাঁ? একটু দেখতে কি প্রবলেম? একটু ঘুরে আসতে তো কোনো সমস্যা নেই, বাকি সময়টা তো পুজোই করছিস, একটু ঘুরে আয় না। মনকে বলল, মানে স্পর্শ বলল মনকে, চল না একটু ওদের সাথে গিয়ে বসে আছি, এর সাথে ঘুরে আসি। চোখ বললো একটু দেখে নি না, এই দৃশ্যে একটু, এতক্ষণ ধরে তো শুধু ঠাকুরেরই কথা হচ্ছে, সৎসঙ্গই শ্রবণ করছিস, একটু যদি শুনে নিস তাতে কি লাভ আছে, এই তাতে কি ক্ষতি আছে? মনও ভাবলো বেশ অনেকক্ষণ ধরে, মন চেষ্টা করলো বিভিন্ন ভাবে আটকানোর। বুদ্ধিকে জিজ্ঞেস করো, বুদ্ধি তো পারমিশন দিচ্ছে না। কিন্তু মন আবার বুদ্ধি এরম করছে এরম করছে, একটু এই বাচ্চা ছেলেগুলো চাইছে, একটু দিন না প্লিজ, করে করে বুদ্ধিকেও সে রাজি করিয়ে দিল। বুদ্ধি এবার ঊর্জা চাই কার কাছ থেকে? তোমার কাছ থেকে। হুম? বুদ্ধি তখন বিভিন্ন যুক্তি দেখালো তোমায়। হ্যাঁ ঠিকই তো, ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, একবারটি তো যাওয়া উচিত ওদেরকে নিয়ে। আহ, না না, সমাজ কি বলবে ওখানে না গেলে? ওহো, আমি যদি না খাই ওর কত খারাপ লাগবে বলো। আহ, তোমার কিন্তু খাওয়া উচিত, আত্মাকে বোঝালে। তা বলছে না, এটা তো সিদ্ধান্ত নয়, এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়। আরে দূর, তুমি রাখো তো তোমার শাস্ত্র সিদ্ধান্ত, সমাজে বাঁচতে হবে কি হবে না। এইভাবে বুদ্ধি বিভিন্ন রকম যুক্তি তৈরি করলো, হুম, যুক্তি খাড়া করলো।
আত্মা গেল কি? যেমন ধরো আজকে প্রশ্ন করেছিল, তার প্রশ্ন উত্তর দেখো ওইখানে আমাদের দিয়েছি আজকে ইংরেজিতে। তো আত্মা কি হলো? ডিলিউশনে ফেসে গেল। আত্মা একটা ইলিউশনে এসে গেল। সে তখন তার যে সিদ্ধান্ত সে ভুলে গেছে। তাহলে কি হলো দেখো, কিরম ভাবে উই আর বিকামিং স্লেভ। আমরা কিভাবে আমরা কিভাবে স্লেভটাকে কি বলবো, ঠিক চাকর বললে ঠিক মানাচ্ছে না, আরো কোনো শব্দ, দাস দাস হয়ে যাচ্ছি আমরা। কিরম ভাবে ভোগের, আমাদের ইন্দ্রিয়ের দাস হয়ে যাচ্ছি। ইন্দ্রিয়ের দাস প্রথমে কি হলো? মন। ছিল উল্টো, মনের দাস হলো বুদ্ধি। বুদ্ধির বুদ্ধি হচ্ছে আত্মার দাস। কিন্তু হয়ে যাচ্ছে ঠিক উল্টো উল্টো উল্টো। কি হলো? মন দাস হয়ে গেল ইন্দ্রিয়ের। বুদ্ধি আবার মনের দাস হয়ে গেল। আর আত্মা হয়ে গেল এই সবের নিচে। হওয়া উচিত ছিল যার ওপরে, সে হয়ে গেল সবার নিচে। এতে কি হলো না, এতে তুমি যেভাবে শাস্ত্র সিদ্ধান্ত যা আছে তার সম্পূর্ণ উল্টো জীবন আমরা পাচ্ছি। চারিদিকে সেই হচ্ছে। যখন বাঁচছি তখন আমাদের ওই যে বুদ্ধি বলে দিচ্ছে, মন বলে দিচ্ছে, ইন্দ্রিয় বলে দিচ্ছে এই সব চাই। কে যেন একজন বলছিল, আত্মাকে কষ্ট দিয়ে কিছু করা উচিত নয়। দেখো কতটা স্লেভড হয়ে গেছে, কতটা দাস হয়ে গেছে। সে ভাবছে আমি কিছু কিছু যে খাচ্ছি, আমার যেটা ভালো লাগছে, ওটা না খেলে বোধহয় আত্মার খুব কষ্ট হবে। অজ্ঞানের চরম সীমা। কারণ সে ভেবে নিয়েছে যে ইন্দ্রিয়টাই আত্মা। আত্মা ভেবে নিয়েছে ইন্দ্রিয়টাই আমি আত্মা। আমি যদি এই এই খাবারগুলো না পাই আমার খুব কষ্ট। সে ভুলে গেছে, সে তো জানেই না, তাকে কেউ বলেইনি সত্য কি। ওই যে সেই সিংহ মেষ শাবকদের মধ্যে সিংহর বাচ্চা চলে গেছে। তো সে তো জানে না সিংহরা কিরাম করে, হালুম করে। সে মেষেদের মতোই ব্যা ব্যা করে। সেখানে হঠাৎ একদিন একটা সিংহ শিকার করতে এসে দেখছে, আরে একটা সিংহ বাচ্চা এখানে এসে ব্যা ব্যা করছে, এটা কি, এরম কেন? ধরেছে কবাক করে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় খাবো না। সিংহটা বলছে, মানে সিংহর বাচ্চাটা সিংহটাকে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমায় খাবে না, আমি মরতে চাই না, আমাকে খাবে না। আমাদের কিন্তু তাই দশা। হুম? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় খেও না, খেও না। হ্যাঁ, কখনো মৃত্যু, কখনো এই ধরনের আমাদের কষ্ট দুঃখ, আমরা চেঁচাচ্ছি, ছটফট করছি, খেও না, খেও না, খেও না। তখন কোন সিংহস্থিত কোন মহাপুরুষ, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির ন্যায় কেউ যদি এসে ক্যাক করে ধরে তোমাকে, তোমার শখে, ওরে তুই কি আগে চল তোকে দেখাই। তখন তোমাকে নিয়ে গিয়ে একটা জলাশয়ের সামনে নিয়ে গেল, বলে দেখ তুই যেমন দেখতে আমিও এক দেখতে। শিব অনেক দেখেনি তো কোনোদিন। সে তো কোনোদিন দেখেইনি নিজেকে ভেতরে। কত মিল দেখো, হ্যাঁ। সে তো কোনোদিন বসে নিজেকে দেখেইনি যে সে কি। সে ভেবেছে আমি ইন্দ্রিয়ের দাস। আমি বোঝাতে পারছি তোমাদের সবাইকে? আমরা তো কোনোদিন ভেবে দেখিনি যে আমরা কে। আমরা জিজ্ঞেসই করিনি কোনোদিন ছোটবেলা থেকে শেষ পর্যন্ত আমরা ভেবেছি আমি এই ইন্দ্রিয়গুলোই, নিতেন পক্ষে আমি মন। আচ্ছা তারপরে আমি অ্যাটলিস্ট আমার বুদ্ধি। এর থেকে বেশি কিছু নাই। আমি একটা ইঞ্জিনিয়ার, আমি একটা ডাক্তার, আমি একটা হাই প্রফেশনালের কাজ, চাকরি করি, আমার বুদ্ধি, আমি বুদ্ধি। এই পর্যন্ত তার মান্যতা। সে যে এর থেকে অনেক অনেক ওপরে, এবং এই সবকিছুর যে শক্তি সে তার স্ব থেকে পায়, সেটা সে জানেই না, তাকে কেউ বলেইনি, তার খোঁজও হয়নি স্যার কোনোদিন। তো এইবার সিংহ শাবকটা কে সিংহ দেখিয়েছে, দেখো তুই আর আমি এক দেখতে, এক, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই।
আর আমরা এরকম ডাকি হালুম, তুই দেখ তুইও করতে পারবি। তখন ও ডেকেছে হালুম, আরে তাই তো, আমিও করতে পারছি। আহম ব্রহ্মাস্মি হালুম, জীব নিত্য কৃষ্ণ দাস হালুম, শুরু করলো সে। তাই তো, আমি তো নিত্য কৃষ্ণ দাস, আমি তো সংসারের দাস নই, আমি আমার বুদ্ধিরও দাস নই, আমি আমার মনেরও দাস নই, আমি আমার ইন্দ্রিয়র দাস তো বিন্দু মাত্র নই। যখনই আমি ভাববো এই কথাটা, যেদিন আমার এই উপলব্ধি হবে, তখন আমি বলবো হায় 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 হায়, এতদিন আমি এইভাবে নষ্ট করেছি ইন্দ্রিয়র দাসত্ব করে। এইটাই অনুভূত হয়, আমি ইন্দ্রিয়র দাসত্ব করেছি একদিন, আমি মনের দাসত্ব করেছি, আমি তো এদের প্রভু। আহম ব্রহ্মাস্মি শিবহম শিবহম, আমি সেই শিব। আমি কার দাসত্ব করছি? যেগুলো ক্ষণভঙ্গুর, যেগুলো যাবে না আমার সাথে, আমি তাদের দাসত্ব করছি, বুদ্ধির, মনের। তো হয়ে গেছে উল্টো ন্যাচারালি। আমি তো, আমি কি করে কন্ট্রোল করব আমার মনকে, কারণ মন আমাকে কন্ট্রোল করছে। তো আমি যে স্বয়ং, আমার সেই হালুম তো চলে গেছে। মন আমাকে কন্ট্রোল করছে, বুদ্ধি আমাকে কন্ট্রোল করছে, তৎপরই আমার ইন্দ্রিয় আমাকে কন্ট্রোল করছে। কারণ আমি ভেবে নিয়েছি আমি সংসারের। ঠাকুর বলছেন, পরমাংশ ঠাকুর পরম আরাধ্য, পরম পূজনীয়, প্রাতঃস্মরণীয়, অনন্ত শ্রী অলঙ্কৃত প্রভু পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন, দুটো জিনিস, দুটো জিনিস আমাদের মনের এই দাসত্ব থেকে আমাদেরকে মুক্তি হতে দিচ্ছে না। কি? অসম্ভাবনা আর বিপরীত ভাবনা। নিরন্তর আমরা ভেবে যাচ্ছি অসম্ভাবনা আর বিপরীত ভাবনা, ওই ওই সিংহ শাবকের মতো। আমি হতেই পারি না আমি সিংহ, অসম্ভাবনা, আমি হতেই পারি না আমি কৃষ্ণ দাস, আমি তো সংসারের দাস। আমাকে তো সেইভাবেই মানুষ করা হয়েছে ছোট থেকে, তুই সংসারের দাস। কিন্তু যখন আমার মধ্যে বিচার আসছে, তখনও সেই বিচারগুলোকে আমি ঠেলে ফেলে দিচ্ছি বারবার, না 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 আমি ওই বিচারে যাব না। আচ্ছা কেউ গেলেও তাকেও টেনে নিয়ে আসছি, না 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 যাস না, ও বিচারে যাস না, ও খতরনাক জিনিস, তার থেকে এখানে কষ্ট পা, এখানে কাঁদ, হ্যাঁ, তিলে তিলে মর, মৃত্যু আছে এটা স্বীকার কর। ফ্রি হতে চাস না, ভয়, দেখো নিজ ঘরে যাওয়ার জন্য ভয়। এটা অদ্ভুত না? ফ্রি হতে ভয়, মুক্ত হতে ভয়, কাউকে সত্য কথা বলো, না 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 না, ওরে বাবা এসব কথা বলিস না, এসব কথা বলতে নেই। কি অদ্ভুত আমাদের জীবন দর্শন। আর এই দর্শন অন্য কোথাকার নয়, এই ধরাতলের দর্শন এটা। এই ধরাতলেরই দর্শন, সেই গোটা বিশ্বে কাঁপাচ্ছে, আর আমরাই সেগুলোকে নিতে আজকাল অস্বীকার করছি। তুমি যদি যাও সানডে, রবিবার দিন সকালবেলা নিউ ইয়র্কের একটা জায়গা আছে সেন্ট্রাল পার্ক বলে, সেখানে শয়ে শয়ে আমেরিকানরা আসেন সেখানে সর্বপ্রিয়ানন্দজির প্রবচন শুনতে। মোস্ট অফ দ্য পিপলস আর ফ্রম দ্যাট কান্ট্রি। বেশিরভাগ মানুষ সেই দেশ থেকে। ইন্ডিয়ান খুব কম পাওয়া যায়, কি অদ্ভুত না?
আমরা অস্বীকার করেছি বারবার। আমরা বলেছি না না, আমরা এরকম ভেড়ার মতোই থাকতে চাই, আর ব্যা করতে করতেই মরে যেতে চাই। আবার আমাদের এসে কেউ নিয়ে যাবে, আমাদেরকে কেউ কেটে ফেলবে। আমরা এইভাবেই বাঁচতে চাই। হুম? না না না, এর জন্য তুমি আসোনি। দুদিন আগে ওই স্বামী বিবেকানন্দের একটা কোট দিলাম, মনে আছে? আহ, যে ওরে তুই কি এরম ভাবেই এসে এরম ভাবেই চলে যেতে এসছিস? সবাইয়ের মতো চলে যেতে এসছিস, একই ঢেউয়ে গা ভাসাচ্ছিস, একই স্রোতে, সবাই যা করছে তাই। সবাই তো মরছে, মরতে বসেছে। মরতে বসা মানে হোয়াট ডু ইউ মিন বাই মৃত্যু? বারবার এই জন্য আমি এই শব্দটার ব্যবহার করছি। হোয়াট ইজ ইউ ফেল ট্রুথ, দ্যাট ইজ এ ফলসিটি ইন ইউর লাইফ। সরি, যেটা তুমি ভেবেছো সত্যি, সেটা যে কত বড় মিথ্যা, সেটাকে প্রমাণ করা যতক্ষণ না পারছো, ততক্ষণ এই সৎসঙ্গকে তোমরা কোনোদিন আত্মসাৎ করতে পারবে না। আর যাই হোক, ওটা তো সত্যি। কি করে সত্যি? কার মৃত্যু বলে দাও? কার মৃত্যু? শরীরের মৃত্যু? না, কখনো হয় না। শরীর তৈরি হয় পঞ্চ ভূত দ্বারা। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এদের কখনো মৃত্যু হয় নাকি? বলো। বায়ুর মৃত্যু আছে? পৃথিবীর মৃত্যু আছে? আগুনের মৃত্যু হয়? জলের মৃত্যু আছে নাকি? কোনো ডেথ সার্টিফিকেট পেয়েছো জলের কখনো? অথবা বার্থ সার্টিফিকেট? হ্যাপি বার্থডে টু ইউ, কাকে বলো হ্যাপি বার্থডে টু ইউ? শরীরকে না। আমার শরীর এত বছরের হলো, ফু দিয়ে নেবাই, কাকে বলো? শরীরটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি? যদি তোমরা এখন তো বিজ্ঞানও মেনে নিয়েছে যে শরীরের যত মেটেরিয়ালস আছে সব এই সমস্ত মেটেরিয়াল দিয়েই এই বডি তৈরি। এখন তো বিজ্ঞানও মেনে নিয়েছে। যদি তাও না যাও, যদি কেমিস্ট্রি মানতে হয়, তাহলে কেমিস্ট্রির যে সমস্ত উপাদান দিয়ে এই সমস্ত এই শরীর তৈরি, তার কোনো কিছুর জন্ম আছে, মৃত্যু আছে? নো নো নো। তাহলে কে? বলে আত্মা। তারও তো মৃত্যু নেই। আত্মা তো অমর, আমার বারবার শুনেছি। সেটুকু তো আমরা বিশ্বাস করি। তাহলে বলো, নাও ইউ অল গিভ মি দ্য অ্যান্সার। তোমরা বলো, কে মরলো বা কেই বা বাঁচলো, কে জন্মালো? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন টুডেজ। যে আমি ইংলিশ কনভারসেশনটা বলবো, যে 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 আছে সেখানেই আছে, তার কাছে অনুমতি যদি চাই, চালাই না। আমার বলে সবাই বলে তোমাকে তাহলে আর প্রশ্নই করবো না একান্তে। So very nice questions, and the answer also came out very nice, because of আমার my কোনো প্রবলেম নেই, তুমি বলতে পারো। so the question came from New York. তো বলতে বেশ একটু বুকটা ফুলে যাচ্ছে না, নিউ ইয়র্ক থেকে প্রশ্ন এসেছে। এই প্রশ্ন আধ্যাত্মিক জীবনে খুব স্বাভাবিক প্রশ্ন, এর মধ্যে অস্বাভাবিক কথা নেই। এইটাই বোঝা দরকার আমাদের। হুম, তাহলে না আমার জন্ম আছে, না আমার মৃত্যু আছে। জন্মই নেই যখন, তাহলে মরার প্রশ্নটা আসছে কোত্থেকে? বলো না, তোমরা বলো। দেহের যে বিষয়গুলোকে নিয়ে দেহ তৈরি হলো, তাকে কি তুমি হ্যাপি বার্থডে বলো কখনো? জলকে, পৃথিবীকে, অগ্নিকে, বায়ুকে, আকাশকে? না, নাইদার তার কোনো ডেথ সার্টিফিকেট হয়। তাহলে বেসিক্যালি এই ফলসিটি, ফর্ম কে বলছো? ফর্ম, মাটির ঘড়া, মাটির ঘড়া ভেঙে গিয়ে আলটিমেট সে মাটি হচ্ছে। গেল কে? ফর্মটা গেল। ঘোড়ার যে ফর্ম, রূপ, সরি, ঘোড়ার যে রূপ, সেইটা গেল। তো রূপ, এটা তো একটা
রূপ মাত্র। রূপটাকে সত্যি বলা যায়? ঠিক আছে, সময় লাগবে। একদম মানে ডিপ বেদান্তে ঢুকে গেছি, আই এম সরি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের ইন্দ্রিয়ের এই যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের পাঁচটা দিকে টানছে, তার বশীভূত হয়ে গেছি। আমি যে স্বয়ং, যার দ্বারা এই সবকিছু চলমান, যে আমার দ্বারা এই সবকিছু চলছে, যে আমি না থাকলে এ সবাই চুপচাপ পড়ে থাকবে, এদের কোনো ক্রিয়া হবে না। চিন্তা করো, আজকে আমি যে, সে এদের দ্বারা, এদের ইচ্ছার দ্বারা আমি বশীভূত। বলো, নও কি নও? নই কি নই আমরা? চোখ যা চাইছে আমি তাই তাই দিচ্ছি, আমি কান যা শুনতে চাইছে তাই শোনাচ্ছি, আমার যার সাথে ভালো লাগছে আমি তার সাথেই মিশছি। দেখো, শব্দ, রূপ, স্পর্শ, গন্ধ, স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরাই আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি এদেরকে ডিকটেট করতে পারছি না, না তুমি এটা দেখবে না, না তুমি এটা শুনবে না, না তুমি এই গন্ধ নেবে না, না তুমি এটা খেতে পারো না। আমি ডিকটেটই করতে পারছি না। এত প্রবল টান ইন্দ্রিয়ের, আমি হেরে যাচ্ছি বারবার। ইন্দ্রিয়ের টানে আমি হেরে যাচ্ছি। হারছি কি হারছি না? তো প্রমাণ হলো তাহলে আমরা হয়ে গেছি এদের দাস। হওয়া কি উচিত ছিল? আচ্ছা, এদের দাস কেন? এদের দাস আমার হওয়া উচিত নয়, কারণ আমি যখনই থাকবো না তখন এরা সব জড়। ভেবে দেখো একবার, যখনই আমি নেই তখন এরা কেউ নেই, কেউ কাজ করছে না, সবাই জড়। তখন কোথায়? সুষুপ্তিতে। তখন আমি, আমার ক্রিয়া বন্ধ, তখন এরাও কেউ কাজ করছে না। বেসিক্যালি যদি খুব খুব মন দিয়ে ভাবো, প্রত্যেক দিন গভীর নিদ্রা যার যতটুকু হয়, সে ততটুকু সময় মৃত, তথাকথিত মৃত বলে যদি কাউকে ভাবো, তার ইন্দ্রিয় তখন কোনো কাজ করে না, তার বুদ্ধিও কোনো কাজ করে না, ইন্টেলেক্টও শুয়ে যায়, মনও কাজ করে না, মনের ওই বৃত্তি একটু বেঁচে থাকে মাত্র। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস তো কাজ করেই, কারণ ওই মনের ওই বৃত্তিটা বেঁচে থাকে বলেই। ধ্যানে যদি সেই স্তরে যাও, তুমি শ্বাস প্রশ্বাসও বন্ধ করে রাখতে পারো, দরকার হবে না। এই জন্য বলে, ধ্যানে ওই বৃত্তিগুলোকেও অবলুপ্ত করা যায়। তো দেখো, কেন আমি এতগুলো কথা কেন বললাম? কারণ আমরা আজকে মনের দাস, মনের চাকর হয়ে গেছি। মন আমাদের যেমন বলছে আমরা তেমনি নাচছি। আমরা মানে আমি স্বয়ং। যে মন আমারই ঊর্জা নিয়ে, আমারই শক্তি নিয়ে, আমারই খেয়ে পড়ে আমাকেই হালুম করছে। কি অদ্ভুত! ধরো তোমার বাড়িতে এসে কেউ তোমারই খেলো দিলো, তখন খুব অনুনয় বিনয় করলো, একটু খেতে দাও না, দাও না, দিয়ে তোমারই খেয়ে তোমাকেই, এই ঘরটা আমার, আমি শোবো। তোমার কেমন লাগবে? মন ঠিক তোমার সাথে সেইটাই করছে। ভেবে দেখো, আমরা মনকে চাপকাতে পারছি না। এই জন্যই আমরা এত অশান্ত। হওয়া উচিত ছিল আমার প্রভু, আমি হয়ে গেছি দাস। বস্তুত আমি প্রভু। কে বলবে? আমার গুরু বলবেন। কৃষ্ণম বন্দে জগৎগুরু বলছেন গীতায়, শাস্ত্র বলবেন। এও গুরু। গুরু বিভিন্ন রূপে আসতে পারে। গুরু মানে কোনো ফর্ম নয়, গুরু একটা তত্ত্ব। যে যে বিষয়, যে বক্তব্য, যে স্থিতি, যে ব্যক্তি,
তোমাকে তোমার অন্ধকার, অন্ধকার মানে আমি ইন্দ্রিয়, আমি দেহ, আমি মন, আমি বুদ্ধি, এই যে অবিদ্যা, এই যে অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা, আমি এইগুলোর, আমি এর থেকে পরে যে আমার উৎস আছে তার কথার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে বিপরীত ভাবনা। আমি আমার ইন্দ্রিয়ের, আমি আমার মনের, আমি আমার শরীরের, আমার একটা উৎস আছে, আমি তার নই, এটা হচ্ছে বিপরীত ভাবনা। অসম্ভাবনা আর বিপরীত ভাবনা, এই দুটোতে আমি ফেঁসে গিয়ে যে এসে বলবেন, ওরে তুই যেটা ভাবছিস সেটা তোর বিপরীত ভাবনা, এরম যদি কেউ এসে বলেন, কে বলবেন? ওই গুরু। কে? গু আর রু। গু মানে হচ্ছে অন্ধকার, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু মানে হচ্ছে আলো। যে শব্দ, যে সৎসঙ্গ, যে ব্যক্তি, যে পুস্তক তোমাকে তোমার অন্ধকারের দিকটা থেকে টেনে নিয়ে গিয়ে আলোর দিকে নিয়ে যাচ্ছে, সেই তোমার গুরু। আর যারা এই আলোর দিক থেকে অন্ধকারের দিকে তোমায় নিয়ে যাচ্ছে, সে কিন্তু তোমার অসৎ সঙ্গ। দেখে নাও, খুব প্লেন, ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ মি। যে একজন বলছে তাকে মানতে হবে, না না না, আমাকে মানতে হবে না, এই দাসকে মানতে হবে না, নাহি আমার পেছনে যিনি বসে আছেন বলবো ওটা তো তোমার গুরু, না না তাকেও মানতে হবে না। কিন্তু তত্ত্বকে তো মানো, তত্ত্ব তো ইউনিভার্সাল ট্রুথ, বিশ্বব্যাপী যা সত্যি তা সত্যিই সবসময়, এটা সত্যি। তার প্রমাণও তো দিয়ে দিচ্ছি প্রত্যেক সময়, প্রত্যেকবার। যে কোনো তর্কতে এসো, যে কোনো তর্কতে, সেখানে প্রমাণ হয়ে যাবে তুমি ইন্দ্রিয় নও, তুমি দেহ নও, তুমি মন নও, তুমি বুদ্ধি নও, তুমি অহম নও। এই বোধ নিয়ত মানস। কখন হয় নিয়ত মানস? না যখন আমি আমার উৎসকে খোঁজার চেষ্টা করি, আমি যখন আমার উৎসকে খোঁজার চেষ্টা করি, তার খোঁজাই আমার একমাত্র যখন উদ্দেশ্য হয়, আমি যখন বুঝে নিই যে এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আমার উৎসকে খুঁজে নেওয়া, তার আগে কে আমি সেটা জেনে নেওয়া, তবেই তো আমি আমার উৎসকে খুঁজবো। আমি জানি না আমি কে, আমার উৎস তো সামনে এলেও আমি তাকে ঠুকরে দেব, না 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 তুমি নাও, তুমি নাও। ঠাকুর এসে বলছেন যে আমি আমাকে আমাকে সবকিছু অর্পণ করো, আর অর্জুন বারবার মিস্টেক করছে। সব অর্জুন কে? ওই যে হ্যাঁ, অবিদ্যাগ্রস্ত মন, যাকে তোমার চেতন বুদ্ধি মাঝে মাঝে এসে তোমায় ঠুকর ঠোকর দেয়, দেখবে দিনের কোন, এটাকেই বলে বিবেক। চিত্তজ্জ্বলা বুদ্ধি কখনো না কখনো এসে দেখো তোমাকে হতাশ করে, যে তুই যেটা করছিস ঠিক নয়। কখনো কখনো তোমায় জ্ঞান দেখান, ওই যে ভগবান কোথায়, ঈশ্বর কোথায়, হৃদ্যেশ্বর জন তিষ্ঠতি, সে তোমাকে নাড়া দেবেই দেবে। কি বিবেক? সত্য অসত্যের বিবেক, নিত্য অনিত্যের বিবেক। তোমাকে ঠোকর দেবেই দেবে সে, কারণ ও তোমাদের সেই কবিরের ওই কথাটা বলতে গিয়ে তো কালকে বলাই হলো না। তো কবিরকে একজন জিজ্ঞেস করতে গেছেন যে হে কবির, তুমি কবে মরবে? কিরম ইয়ার্কি দেখো, কবিরকে জিজ্ঞেস করছে তুমি কবে মরবে, বলছে मैं क्यों मरूं, আমি কেন মরতে যাব? কেন তুমি কি মরবে না? বলছে না, যবে রাম মরবে, রামকে জিজ্ঞেস করে এসো কবে মরবে, যবে রাম মরবে তবে আমি মরবো। হ্যাঁ, রাম কেন মরবে? রাম কখনো মরে নাকি? রাম তো ভগবান ঈশ্বর। বলে আমিও মরবো না। কবির কি বলছেন? আমিও তাহলে মরবো না। বলে কেন? বলে আমি কেন রামের বাচ্চা? হ্যাঁ, বলে আমি রামের ছেলে, আমি রামের পুত্র, আমার বাপ যখন মরবে না তো আমি কেন মরতে যাবো বলা। তো বললেন একটা কথা, অদ্ভুত একটা কথা,
अरे अविनाशी का अंश ना मरे ना मारा जाए। अरे मैं अविनाशी का अंश हूँ, মাময়ী বাংশ জীবলোকে ভগবান বলছেন, হে জীব তুমি আমার অংশ, তোমার মৃত্যু নেই, যেমন আমার মৃত্যু নেই তেমনি তোমারও মৃত্যু নেই। মাময়ী বাংশ জীবলোকে, তুমি আমার অংশ, তুমি এই সংসারের অংশ নও, তুমি সামান্য মাত্র মৈথুন সৃষ্টি নও, তোমার দেহ প্রকৃতিজাত সৃষ্টি, কিন্তু তুমি যার শক্তি নিয়ে, যার ঊর্জা নিয়ে এই দেহ চলছে, সেটা তুমি। সে এই দেহের সাথে তার সম্পর্ক নেই, তুমি আমার অংশ, মাময়ী বাংশ জীবলোকে, জীবভূত সনাতন। সনাতন মানে শাশ্বত, যার কোনো आदि नहीं अंत नहीं। अब बताओ, कहाँ डर है, कहाँ दुख है, किस बात की चिंता। तो कबीर बोलছেন अविनाशी का बच्चा ना मरे ना मारा যায়, না সে মরবে, নাই তাকে কেউ মারতে পারবে, তাকে কারুর মারার ক্ষমতা নেই। এখানে যেটা জন্মাচ্ছে সেটা যাবেই, এটাই সিদ্ধান্ত। এই প্রকৃতি থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না। এই প্রকৃতি থেকে যা কিছু উৎপন্ন হচ্ছে তার শেষ এই প্রকৃতিতেই হবে। তাই উৎপাত্ত, যা কর্তৃক, যা ক্রিয়া দ্বারা উৎপন্ন হচ্ছে, এই সব কিছুর বিনাশ এখানেই হবে। শরীর এখানে উৎপন্ন হচ্ছে, শরীর এখানে শেষ হবেই। আচ্ছা, সেদিন শুনলাম নাকি জমালয়ে জীবন্ত মানুষের মতো হতে পারে। এই এই সনাতনী শাস্ত্রেই আছে সশরীরেও নাকি স্বর্গে যাওয়া যায়। অদ্ভুত ব্যাপার। এমন কিছু ক্রিয়া আছে, এমন কিছু কর্মকাণ্ড আছে, সশরীরেও স্বর্গে যাওয়া যায়। এই এই সনাতন পরম্পরায় আছে। যদিও খুব টাফ, খুব খুব শক্ত, আর প্রয়োজনই বাকি। তো যাকে প্রশ্ন হলো যে এই যে আমরা নিরন্তর অশান্তির মধ্যে আছি, অশান্ত আমাদের মন, কারণ আমরা সত্য সত্যকে কখনো জানিনি, জানতে চাইনি, জানতে জানাতে গেলেও আমরা চোখ বুজেছিলাম, আমরা জানার ইচ্ছা প্রকাশ করিনি কোনোদিন। সেই সত্যর দিকে যদি আমি চোখ বন্ধ করে থাকি, আমি যদি পিঠ মুড়ে থাকি, তাহলে সেই সত্য কোথায় আছে? কোথাও নেই, তোমার মধ্যেই। গুরু খালি আলো জ্বালিয়ে দেখায়, জ্যোতি তোমার মধ্যেই জ্বলছে। তুমি অবিদ্যার, হ্যাঁ মা লেফট হয়ে যা, সরি মা। কন্যা কুসুম পারমিশন চাইছে। হ্যাঁ মা, হ্যাঁ ও ডাক্তার দেখানো আছে। হ্যাঁ মা যাও। তো আমাদের এই যে নিয়ত মানুষ, যোগী নিয়ত মানুষ, যার মনের ওপর নিয়ন্ত্রণ হয়েছে, মানে কার হয়েছে? যিনি যোগী হয়েছেন, যিনি তার উৎসের সাথে একটু যোগ সাধন করতে পেরেছেন, তার নিয়ত মানুষ, নিয়ত মানে তার মনকে সে নিয়ন্ত্রণ করতে পারছে। আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি? তীব্র বলবান মন, প্রমথ বলবৎ দৃঢ়ম, তাস্যাহম নিগ্রহম মান্যে বায়ুরেব সুদুষ্করম। অর্জুন বলছে, তুমি বলছো মনকে নিগ্রহ করতে, ও তো বায়ুর থেকেও শক্ত, কি করে করব? সবাই যোগী হও তাহলে। না, ইউপির চিফ মিনিস্টার বলছি না, মানে যোগী মানে যোগ সাধন করার চেষ্টা করো। তুমি যা যেখান থেকে এসছো তার খোঁজ নাও, তোমার নিজ গৃহের খোঁজ নাও, সেখানে সাথে যোগ সাধন করো, সেখানের সাথে যোগ করো নিজেকে। তাহলে মন আস্তে 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 কি হবে?
নির্বাণ, পরম নির্বাণ প্রাপ্তির পরে যে শান্তি অনুভূত হয়। শান্তি দু প্রকার। একটা হচ্ছে যখন আমাদের সাথে ক্ষণভঙ্গুর বিষয়, উৎপত্তি বিনাশশীল বিষয়ের যখন সংযোগ ছিন্ন হয়ে যায়, তখন একটা শান্তি পাওয়া যায়। দেখতে পাবে তোমরা। উৎপত্তি কোনো বিষয়, উম ধরো হঠাৎ করে খুব বুঝিয়ে সুঝিয়ে মনকে বললে, না তোমার চাই না। একটা শান্তি পেলে। তোমাকে দৌড়তে হলো না, কোথাও যেতে হলো না। হঠাৎ করে মনে লেগেছে হয়তো আমি আইসক্রিম খাবো রাত 11টার সময়। অনেক বুঝিয়েছে, না তোর সর্দি হবে, শরীর খারাপ হবে। এই করে বোঝালে, বুঝিয়ে মন বলল, হ্যাঁ ঠিকই বলেছিস। দেখো কত শান্তি। তখন তোমাকে আবার সেই বাইরে যেতে হতো, আবার স্কুটারে দম দিতে হতো বা গাড়িতে চাবি দিয়ে বেরোতে হতো, আইসক্রিম খোঁজো, পয়সা খরচাও হতো। অনেকগুলো কষ্ট থেকে বেঁচে গেলে, কারণ মনকে তুমি বোঝাতে পারলে আমার চাই না এটা, এটা না হলেও আমার চলবে, না হলেও তোর ঘুম আসবে মন। এই যে সম্পর্কটাকে আমি বিচ্ছেদ করে দিলাম, সম্পর্ক আমি বিচ্ছেদ করলাম। সম্পর্ক বিচ্ছেদ মানে ডিভোর্স হয়, কিন্তু সেখানেও একটা শান্তি পায়, শান্তি পাওয়ার জন্যই করে। সো নট দ্য ডিভোর্স ফ্রম একজন কোনো ব্যক্তি, যে সমস্ত বস্তু, পরিস্থিতি, সময়, কাল, দেশ আমাদের মনে রাগাত্মিকা ভাব জাগিয়ে রেখে দিয়েছে, এই সবের সাথে বিচ্ছেদ একটা শান্তি নিয়ে আসে। বলে এই শান্তিটাই, অনেক আবার এই শান্তিতেই ফেসে যায়। তারপরে আর সে বলে, না না ভগবান টগবান কিছু নেই, হ্যাঁ, আমি খুব শান্তিতে। যদি এরম কেউ করতে পারে, ওই যে যোগী স্তরে, যোগে যারা বসেন ধ্যানে, এই স্তর পর্যন্ত খানিকটা পৌঁছানো যায়। কিন্তু এর পরেও একটা শান্তি আছে, সেটা বলে পরম শান্তি। এই যে যেটা বলছে নির্বাণ, নির্বাণ বলছে আবার, তাহলে পরম কেন বলতে, না বললেই পারতো। কিন্তু পরম নির্বাণ, এই পরম শান্তি পাওয়া যায় যখন পরমাত্ম প্রাপ্ত হয়, যখন ভগবান প্রাপ্ত হয়, যখন ব্রহ্ম প্রাপ্ত হয় জীবের। সে স্বামী বিবেকানন্দকে পরমহংস ঠাকুর রামকৃষ্ণ দেব, দিদি যাচ্ছেন দুদিন পরে, বলতে পারবেন ঘটনাটা। পরমহংস ঠাকুর রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ ধ্যানে বসে আছেন, বলে, ওই নরেন ওট ওট ওট, কি করছিস ওট। বলে, ধুর ঠাকুর তুমি কি কেমন লাগলো? বলে, খুব দারুণ আনন্দে। তো কি করতে চাস? বলে, আমি এইরকমই থাকতে চাই। এক অদ্ভুত আনন্দ, সব 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 বিচ্ছেদ হয়ে গেছে না। এই দেখো সব বিচ্ছেদ, কারণ ধ্যান যখনই হবে, মন থেকে সংসার বিচ্ছেদ, সংসারের আর কিছু তার মনের মধ্যে নেই, তখন একটা শান্তি পাওয়া যায়, একটা অদ্ভুত শান্তি। বলে, আমি এইরকমই থাকতে চাই, একটা অদ্ভুত আনন্দ ভেতরে। সংসার নেই না সেখানে। তো বলে, ও বাবা, ঠাকুর যেমন বলতেন আর কি, তার মেঠো ভাষায়, ও বাবা, আমি ভাবলাম তুই সেই পরম শান্তি পাবি, আর শান্তি সমস্ত জগৎকে বেলাবি। তা নয়, তুই ওইটুকুতেই ফেসে থাকতে চাইছিস। পরম শান্তি, পরাশান্তি, নৈষ্ঠিকী শান্তি, শাশ্বত শান্তি, শাশ্বত শান্তি। কারণ ধ্যান থেকে বেরিয়ে এলে আবার সংসারে ঢুকলে আবার অশান্তি। জানো, যোগীরা মাত্র আধ ঘন্টা শুয়ে, বিবেকানন্দ করতেন, তোমাদের যদি বিবেকানন্দ জানা থাকে, উনি আধ ঘন্টা মাত্র ধ্যান করতেন, ব্যাস 24 ঘন্টার ঘুম হয়ে গেল। এরম অনেক আছে, এখনো আছেন। আমার প্রভু তো ঘুমোতেনই না, গুরাকেশ, তিনি ঘুমোতেনই না। দেখো, আমরা একটুখানি একদিন না ঘুমিয়ে দেখি, পরের দিন চিড়চিড়ে, তারপরের দিন তো পাক্কা খানিকটা মাথা গন্ডগোল, পরের দিন একদম উন্মাদ। কিন্তু এরা দেখো কেন, কারণ এরা সংসারকে ভেতরে ঢোকায় না। এরা সংসারের মধ্যেই আছে, কিন্তু সংসার এদের মধ্যে নেই।
আমরা যে ঘুমিয়ে আনন্দ পাই, যত ডিপ ঘুম হয় তত আমরা আনন্দ পাই, ফ্রেশ অনুভব করি। কেন? 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 হ্যাভ ইউ এভার আস্কড দ্য কোয়েশ্চেন? হুম, উত্তরটা শুনে নাও। কারণ ততক্ষণ সংসার আমার থেকে বিচ্ছেদ হয়ে যায়। যতটা স্তরে সংসার আমার থেকে সরে যায়, ততটা স্তরেই আমি খুব কম সময়ের মধ্যে অনেকটা রেস্ট পেয়ে যাই। তুমি যদি খুব তাড়াতাড়ি ডিপ স্লিপে চলে যাও, স্বপ্ন দেখছো তখনও সংসার আছে। একসময় হয়তো স্বপ্নও চলে গেল ডিপ স্লিপে, স্বপ্ন নেই। তো তুমি আরো ফ্রেশ হয়ে যাবে। কেন? সংসার নেই। আর আমাকে সংসার ছিঁড়ে খাচ্ছে। স্বপ্নের মধ্যে বিভিন্ন স্বপ্ন। উফ! আজকে সারা রাত ঘুম হয়নি। ছটফট, ছটফট, ছটফট। কারণ তখনও আমার মনের মধ্যে সংসার। তো তাই জন্য বলছে, যোগী হতে গেলে কি করতে হবে? না, নৌকা জলে থাক, কিন্তু জল যেন নৌকাতে প্রবেশ না করে। তাই তুমি নৌকা স্বরূপ, তুমি সংসার রূপী জলে থাকো ভবসাগরে, কিন্তু ভবসাগরের জল যেন তোমার মনের নৌকায় প্রবেশ যতটা কম করাবে, ততটা তুমি ভালো থাকবে, আনন্দে থাকবে। অনেকে হাত তুলেছিল। আচ্ছা, যাদের যাদের পরীক্ষা আছে তারা কিন্তু, তোমরা কিন্তু লেফট হয়ে যেতে পারো প্লিজ। হ্যাঁ, কে কে প্রশ্ন করেছিলে বা কার কার প্রশ্ন আছে? এনি কোশ্চেন্স? এনিবডি? সুতোর হাত তুললি, অর্ঘ্য বাবা হাত তুলেছিল না? আমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তোমাদের। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, সুতোর একটা কথা বল। বলবো, বলবে না তো? না না, বকার হলে নিশ্চয়ই বকবো। এই যে না মা, না মা, বলো বলো বললে বলো না, বলো বলো বলো। এই হ্যাঁ যে একটু আগে তুমি বললে না যে রাত 11টার সময় আইসক্রিম খেতে হলে আমার বেরোতে হবে, এ করতে হবে। হ্যাঁ এখন হ্যাঁ, সুইগি, জোম্যাটো, জেপ্টো, ব্লিঙ্কিট অর্ডার করে দিলে 10 মিনিটে দিয়ে চলে যায়। বাট স্টিল ইউ হ্যাভ টু গিভ এ কল। তুমি দেখো, আমি তোমাকে হ্যাঁ, ভেরি গুড, ইউ হ্যাভ গিভেন একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছো। তুমি সুইগিতে অর্ডার দিলে, জোম্যাটোতে অর্ডার দিলে, 10 মিনিট তোমাকে অপেক্ষা করতে হচ্ছে। এই 10 মিনিটের অশান্তি কে ভোগ করছে তুমি জানোই না। আজ তাই থেকে লক্ষ্য করো। আমরা এগুলো লক্ষ্যই করি না তো, আমাদেরকে দেখেই হ্যাঁ, না তো আমরা। আমরা ওই প্রাপ্তিতে এমন খুশি হয়ে গেলাম যে আমরা এই 10 মিনিট যে এতটা আনস্টেবল ছিলাম, আমরা জানিই না। আমার 10টা মিনিট সময়, ডিয়ার, হ্যাঁ, ট্রাই টু ফাইন্ড ইট আউট। একদম, তা ঠিক। যখন থেকে তুমি ভাবলে আইসক্রিম খাবো, তখন থেকে তোমার তো গেল। তোমার লোভ ইন্দ্রিয় তোমাকে আইসক্রিমের কথা, ভাবলাম কোন আইসক্রিমটা খাবি, সবকিছু ভুলে গেছি আমি তখন। হ্যাঁ, তারপর আবার ওইটা স্ক্রল করতে করতে আরো 10 মিনিট চলে যায় কোনটা আরো খাবো। 10 মিনিট, দেন হিয়ার এগেইন এন্ড এগেইন। তা এইবার তুমি ফ্ল গুলো নিজেই বার করতে পারবে যেদিন দেখিয়ে দেবে তোমাকে কেউ একজন। ডোন্ট টেক মি অ্যাজ এ গুরু, বাট কিন্তু তোমাকে যখনই কেউ দেখিয়ে দেবে, তোমাকে দেখবে তুমি একটা চাওয়ার জন্য তুমি কত হাজারটা অশান্তি মাথায় নিচ্ছ, শুধু একটা বস্তু প্রাপ্তির জন্য। আচ্ছা, প্রাপ্তির পরে কি হলো? তুমি খেলে পরের দিন টনসিল, ব্যথা খুব। ইস, কালকে যদি আইসক্রিমটা না খেতাম কি ভালোই না হতো। খক খক করে কাশছো, তারপরে অ্যান্টিবায়োটিক খাচ্ছো, তারপরে তোমার কনজেশন হচ্ছে, এন্ড দ্য মাল্টিপল প্রবলেমস, বিভিন্ন সমস্যা, নয় কি নয়? একদম। তাহলে এইটা হচ্ছে জ্ঞানাঞ্জনা শলাকয়া। শলাকা দিয়ে জ্ঞানাঞ্জনকে এটাকে কেটে দেওয়া। আমি বলছি না তুমি আইসক্রিম খাও, নিশ্চয়ই খাবে। কিন্তু তার সাথে এটাও ভাবো যে আমার কতটা মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। এইভাবেই আমাদের জীবন চলে গেল। আমি এটা খাই, এটা দেখি, এর সাথে খানিকটা ঘুরে আসি। মানে স্পর্শ। আমি বলছি না এগুলো করবে না। আমাকে তাহলে তোমাদের কয়েকজন অলরেডি শুরু হয়ে গেছে, খুঁজছে আমাকে ওয়েস্ট বেঙ্গলে। এরপরে তো ড্রোন নামাবে আমার জন্য। পিনাকি, পিনাকি, পিনাকি কোথায়? কারণ গুরুদেব বলছেন, আমি নই। বলছে সত্য কথা সত্যভাবে বললেও এখন খুব সমস্যা হয়ে যাবে তোমার। কিন্তু আই এম রিয়েলি সরি।
चाहे ये शरीर रहे चाहे बचे, हमको तो सत्य सत्य बोलना पड़ेगा, क्या करें। কারণ তাণ্ডব যে দেখতে পাচ্ছি আমি চারিদিকে, সেই তাণ্ডব আমি নিজের জীবনেও দেখেছি। আমি এগুলো বলার উদ্দেশ্য একটাই, আমি সেই তাণ্ডব, কলির তাণ্ডব, অবিদ্যার তাণ্ডব, অজ্ঞানের তাণ্ডব নিজের জীবনেও দেখেছি, সমস্ত জীবনগুলোতে দেখছি। সেখানে যদি আনন্দ, শান্তি, যদি সেখানে এক ফোঁটাও ফিরে আসতে হয়, মিথ্যা দ্বারা হবে না, হবে না, হবে না। লিখে নাও, এক সত্যর দৃষ্টি না খুললে কোনো দিন কেউ পাবে না। আমরা নিরন্তর পাপ কর্ম করতেই থাকবো, আর তার ভোগ ভুগতেই থাকবো আমরা। আমরা কেউ বুঝবো না, কেউ বুঝবো না। তাতে আমার কোনো আপত্তি নেই। গুরুদেব, এই যদিও গুরুদেব বলাচ্ছেন, আমার বিন্দুমাত্র কোনো সামর্থ্য নেই, আমার বিন্দুমাত্র কোনো সামর্থ্য নেই। সত্যটাকে দেখো, উপলব্ধি করো, এবং তারপরে যাও। বলছে কেন করব না, আগে সত্যটাকে দেখে যদি তুমি মিথ্যের মধ্যে ঢোকো, তাহলে ওই মিথ্যে থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, কারণ আলোর দিশাটা তুমি জানো। তাই জন্য বারবার সমস্ত মুনি ঋষিরা বলছেন, আগে সাধন করে নিজের মনটাকে মাখন করে নাও, তারপরে সংসারের জলে ছাড়ো। সেখানে মিশবে না, ওটা ওই মধ্যেই থাকবে। আমি বলছি না তোমরা সম্পর্ক বা তৈরি করবে না, বন্ধু হবে না, তোমরা সব সুখ ছেড়ে দিয়ে ধ্যানে বসে যাও। এক ফোঁটা কোনোদিন আমি বলিনি, নাই এখানে কৃষ্ণ বলেছে অর্জুনকে তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে যাও, কখনো বলেনি। এই সব কিছু বলার পরে বলছে কি, যুদ্ধ করো। যুদ্ধ করো মানে সংসার করো, এই সংসারের মধ্যেই থাকো। কিন্তু কি, একটা দিব্য দিব্য ভাব আসবে এই সংসারেই, তুমি নিজেকে স্বর্গের মধ্যে অনুভব করবে এই সংসারে। চারপাশটা দেখবে একটা স্বর্গ। হুম, আজকেই একজন বিভিন্ন সমস্যার কথা বলছিল, আমি তাকে বললাম যে হ্যাঁ রে, এত কিছু বলার পরেও হচ্ছে না, একটু নাম নাম নে, আমার কথা শোন। এইভাবে আমি তাকে হাত জোর করে, আমার কথা শোন, খালি ভগবানের নাম নে। যে যে কাজগুলো আটকে যাচ্ছে সেগুলো যদি বাড়িতে এসে সমাধান না হয়, তারপরে আমার কথা লিখে দিবি। এখন যেগুলো মনে হচ্ছে তুই করতে পারছিস মানে, বা আমি করতে পারছি না, আমার দ্বারা আমি প্রচন্ড চেষ্টা করছি, ভগবানের কাছে শরণ নে আর নাম জপ কর, তার সাথে সাথে কর, দেখবি সব কত স্মুথ হচ্ছে লাইফ। এটা আমি তোমাদেরকেও বলছি, এ কোনো অন্ধবিশ্বাস নয়, আই এম টেলিং ইউ দ্য প্রুভেন ফ্যাক্ট। করে দেখে নিতে পারো তোমরা, করে দেখে নিতে পারো, না হলে ছেড়ে দিও, তোমাদের মন। আমি বলছি আটকে রাখতে হবে, জীবনটাকে ভগবানের করো আর নিরন্তর নাম জপ করো, দেখবে। কিরাম বলেছে জানো, জীবনটা এমন ভাবে পেরোবে যেন ওই সেই কাদার উপরে গরুর খুরের ছাপ পেরোতে গিয়ে একটা মানুষের কিরাম কষ্ট হয়। ধরো কাদার উপরে একটা গরুর ছাপ পড়েছে, যদিও তার খুব একটা সংস্কৃত শ্লোক আছে, যে যেরাম ভাবে কাদার ওপরে গরুর খুরের ছাপ পেরোতে একটা মানুষের কষ্ট হয়, তেমনি ভাবে তুমি তোমার ভবসাগর পেরিয়ে যাবে। কত কষ্ট হয়, কষ্ট হয় নাকি বুঝতে পারো? তেমনি যদি তুমি ভগবানের শরণাগত হয়ে যাও, নামের শরণাপন্ন হয়ে যাও, নিরন্তর নাম আশ্রয় করো, তাহলে তোমারও দেখবে এই ভব নদী, এই ভবসাগর এইভাবেই পেরিয়ে যাবে, বুঝতেই পারবে না। মনে হলো এই রে, এই তো শুরু হলো বছরটা, এক্ষুনি শেষ হয়ে গেল। কত বড়, হাউ ব্লেসড ইউ আর, কত বড় তুমি, তুমি কত বড় ভাগ্যবান। বেশ, দুজন আছে, দুজনের প্রশ্ন। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। সরি, আর অর্ঘ্য বাবা 1 মিনিট দাঁড়া, রমাদির কাছে যাই। রমাদি অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, দিদি হাত তুলে আছে অনেকক্ষণ ধরে, বলো দিদি। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ। তুমি বললে না যে তখনকার আমি হাত তুলেছিলাম, আমি যেটা মানে বলতে চাইছিলাম সেটা তুমি উত্তরটা দিয়ে দিয়েছো, সেই জন্য আমি হুম হাতটা নামিয়ে নিলাম। হুম আর এখন বলছি যে তুমি যে কিছুক্ষণ আগে বললে না যে আমি আমার জীবনের তাণ্ডবটা দেখতে পাচ্ছি, হুম আমিও ঠিক সেরকম আমার জীবনের শেষের পর্যায়ের তাণ্ডবটা দেখতে পাচ্ছি। হুম এখানে মানে মনে হচ্ছে যেন সেই জলের উপরে আমি ভেসে বেড়াচ্ছি।
হুম আর আমাকে সবাই এসে দংশন করছে। হুম হ্যাঁ, তা হুম এই দংশনের হাত থেকে একমাত্র নামই তো উদ্ধার করতে পারে। এখন কিন্তু এবার নাম তো করতে পারছি না, নাম করতে যাচ্ছি গলা চোট হয়ে যাচ্ছে, গলা বেরোচ্ছে না। কেন মন কোথায় যাচ্ছে? মন এবারে আস্তে আস্তে করছি, কাশি আরম্ভ হয়ে যাচ্ছে, অন্যরকম অসুবিধা হয়ে যাচ্ছে, এইসব বাধাগুলো চলে আসছে। হুম জানো, এবার কি করব বলো, শুধু না, লিখবো? বলে দিই তাহলে, এই বাধার মূল কারণ হচ্ছে আমাদের কর্ম। হ্যাঁ, যখনই তুমি নাম করতে যাবে, আমি সবাই খুব ভালো করে শুনছো, নাম করার সময়, ভগবত আরাধনা করার সময়, ধ্যান করার সময় যত বাধা আসবে, জানবে এ কারুর বাধা নয়, কেউ তোমায় দংশন করছে না, কেউ তোমাকে কষ্ট দিচ্ছে না, তোমার কাশি নয়, তোমার শরীর নয়, কেউ নয়, এ তোমার কর্ম, পূর্বপূর্বিত কর্ম তোমাকে এই রূপে এসে তোমাকে বাধা দিচ্ছে। কিন্তু এইখানেই তোমাকে একটু ছাড় আছে, সেটা হচ্ছে তোমার পুরুষকার। যে পুরুষকার দিয়ে তুমি বাকিগুলো করছো, সেই পুরুষকার দিয়ে তোমাকে নাম করতেই হবে। এইটা যেটা ওই যে স্বামী বিবেকানন্দ বলছেন, যে তাহলে তোর পুরুষকার কি রইলো? সবাই মরছে, তুইও তো মরতে যাচ্ছিস, তাহলে তোর পুরুষকার কি রইলো? আমি এত কিছু করলাম, কোথায় করলি? তো এগুলোর দিকে তাই জন্য না তাকিয়ে, এগুলোকে সহ্য করে, এই জন্য মহাপুরুষরা বলেন, এই যে প্রারব্ধের কারণে, এই যে কর্মফলের কারণে এই যে জিনিসগুলো আসছে, আমার আত্মীয় স্বজনরা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে মানসিক ভাবে কষ্ট দিচ্ছে, আমাকে বিভিন্ন, আমার ঘর, আমার বিষয় আমাকে কষ্ট দিচ্ছে, এই সমস্ত কষ্ট তোমাকে দেবে কারণ তুমি কর্ম সম্বন্ধে এদের সাথে এসছো। এই কর্ম সম্বন্ধটা কোত্থেকে এলো? ওই যে কর্ম সম্বন্ধ। তুমি কর্ম সম্বন্ধে এসছো, কেন এসছো? এটা তোমাকে চোকাতেই হবে। এর মর্মটা হলো হ্যাঁ, হুম। এদের সাথে যদি তুমি লড়ো তাহলে আরো ফেঁসে যাবে। বারবার শুনে নাও সবাই, এদের সাথে যদি তর্কতে যাও, বিরোধে যাও, বিচ্ছেদে যাও, যত বেশি লড়বে, যত বেশি কন্ট্যাক্টে থাকবে, তত বেশি আরো আরো এদের মধ্যে ফেঁসে যাবে ওই দলদলে। যত বেশি উপেক্ষা, উপেক্ষা, যত বেশি তাদের স্যাটিসফ্যাকশন, এক উপেক্ষা, আর দ্বিতীয় তাদের যা চাইছে দিয়ে দাও। দংশন করার থেকে কি জন্য দংশন? এই চাই নিয়ে নে, এইটা চাই নিয়ে নে। কি নেবে তোমার, কি নেবে সে? তোমার কটা বিষয়ই নেবে না, দিয়ে দাও, দিয়ে দাও। মুচ্যতাম, বারবার বলছি তো, একটাই উপায়, দাও দাও দাও, ত্যাগ করে দাও, ত্যাগ। এই সবই তো তোমায় ফাঁসিয়েছে, কারণ এই সবের ইম্পর্টেন্স কে বলছে? তোমার মন। আর এই মনই ফাঁসিয়েছে আমার। আমার এটাও চাই, আমার ওটাও চাই, আমার সেটাও চাই, আমি ওটাও দেখতে চাই, ওটাও শুনতে চাই, ওটাও খেতে চাই, আমি ওখানেও যেতে চাই। এই সব মন আমাকে ফাঁসাচ্ছে বারবার, আমার মনই আমাকে ফাঁসাচ্ছে। হুম? তো প্রশ্ন হচ্ছে গিয়ে, সহ্য করে নাও বা দিয়ে দাও। যদি যদি দিয়ে দিলে তারা পিছু ছাড়ে, পিছু ছোটাও। যদি এইসব কথাগুলো খুব মানে আহ, না, মানে এগুলো হচ্ছে সংসারী কথা, এগুলো বলা উচিত না সংসারীদের। গুরুদেব খুব রাগ করবেন, কিন্তু ক্যা করবো, আর তো তোমাদের প্রশ্নই এরকম, তো কি বলি বলো? এগুলো হচ্ছে না, পিছে ছড়া। এখন এখন মনে হচ্ছে যে সমস্ত বিষয়টা যেন আমার বুকের উপরে বসে আমাকে বলছে, নে এবার কত বিষয় নিবি, নে না, তুই। তুমি তো আগলে রেখেছো, এখনো তুমি আগলে রেখেছো তোমার মনে। না, আমি রাখতে চাইছি না তো, আমি তো অত চাইছি না সোজা যে নয়, অত সোজা না মানে দিদি। কাজে যেতে। দিদি ভান্ডা ফুটে যাবে, খুব সামলে। তুমি আমাকে আলাদা করে ফোন করো, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমাদের মন এমন এমন জিনিস না, আমরা হুম, বলি না না আমরা রাখতে চাইছি না, কিন্তু মনের ভেতর থেকে বলছে না না সব থাক, এগুলো আমি কি রাখবো। রাখ রাখ তাই বলছে। হ্যাঁ, রাগ আছে মনে দিদি, নাহলে তোমার বিষয় এটা তুমি ভাবতেই না। ঠিক আছে ভাই। খুব, হ্যাঁ খুব, এই দিকগুলো খুব, এগুলো আস্তে আস্তে এগুলোকে ছাড়ো। আর যত চেষ্টা করো পারো নামে, আমি গুরুদেবের, আমি কারুর নই, আর নামই আমার একমাত্র ভরসা। এই দুটো জিনিস, গুরুমন্ত্র জপ করো, হতেই পারে না তোমাকে কেউ কষ্ট দেবে, হতেই পারে না। আমার কথায়, ভাইয়ের কথা বিশ্বাস করে নাও, গুরুমন্ত্র যদি তোমার মনে নিরন্তর থাকে,
কারুর ক্ষমতা নেই তোমায় কষ্ট দিতে পারে, কষ্টের ক্ষমতা নেই তোমায় কষ্ট দিতে পারে। তাহলে আর একটা কথা বলি, আর একটা হ্যাঁ কথা বলো বলি। বলো বলো। বলছি, এই যে তোমার যে গীতা ক্লাসটা আমি ঠাকুরের ইয়ে করতে করতে তাড়াতাড়ি করে আরতি করেছি যে তোমার ক্লাসে যোগ দেবো বলে, নিয়ে যাই হোক হয়ে উঠছে না, আমি ধরলাম তোমাকে এটা চালিয়ে দিই, তোমার কথাগুলো আমার কানে আসবে, তাহলে আমি শুনতে পাবো। হুম, কিন্তু যেই আরম্ভ করলাম তোমার হুম, ক্লাস শুরু হলো, হুম। অমনি সব এক ধার থেকে ফোন করেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে। যতবার চেষ্টা করছি সবাই ফোন করে যাচ্ছে। তুমি তাদেরকে বলো যে 7টা থেকে 8টা করিস না, তুমি তাদেরকে না, বলো যে বলেছি, সবাইকে বলে দাও যে ওদের 7টা থেকে সবসময় 8টা করলে আমি কিন্তু ধরতে পারবো না, আমায় ক্ষমা করে দে, আমায় অত্যন্ত ক্ষমা করে দে। 7টা থেকে তাহলে 8টা বলতে এগুলো তো class- দংশনই নাকি, এগুলো তো একটা হ্যাঁ হ্যাঁ, দংশন। এই সব উপদ্রুত, বলেছি তো একদিন। হ্যাঁ, মন্দ, সুমন্দমতি, মন্দভাগ্যা, উপদ্রুত, এই 4টে জিনিস আমাদের প্রত্যেকের জীবনে আছে। দেখো প্রত্যেকের জীবনে মন্দ, সুমন্দমতি, তারপরে কি বললাম, মন্দ, সুমন্দমতি, মন্দ মন্দ ভাগ্য, ভাগ্য, মন্দ আর ভাগ্য, উপদ্রুত। উপদ্রুত। এই 4টে জিনিস আছেই আমাদের মধ্যে, এই 4টে জিনিসকে চিনে নাও আগে। যে তাদের থেকে তো তোমাকে যেভাবে হোক, যে চাতুর্য করেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চাতুর্য তো চাই, তাদেরকে প্রসন্ন করো, প্রসন্ন করলে তারাই তোমার ওই সময় ফোন করবে না, না 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 এই সময় যে যে সম্পর্কে ফোন করছে সে বলবে না না এই সময় অমুক ক্লাসে আছে, এই সময় করা ঠিক নয়। এরকম। হ্যাঁ, আগে পিসির হ্যাঁ কাছে। আমি, না না, হ্যাঁ, আমি ওই দিদির প্রশ্নের পরিপ্রেক্ষিতে খালি একটা কথা বলে রেখে দিচ্ছি। জয় গুরু রাধেশ্যাম। দিদি যে বললো না আগে নাম জপ এই বিষয়, তো বলছিলেন যে এক মহাত্মার কালকে কথা হয় তার হ্যাঁ, জন্য। এই কামের কথাটা কথা আমরা কালই বলছিলেন, শুনলাম না, কামের কথা সেটাই বলছিলেন, বলছিলাম। কামের হ্যাঁ কথা। হ্যাঁ। তিনি কাম নিয়ে বলছিলেন যে কাম আমাদের যে এত এত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত ডিস্টার্ব করে, এত মানে হ্যাঁ, ওই জয়গুরু রাধেশ্যাম, বিল্লমঙ্গল ঠাকুর, বিল্লমঙ্গল দাস বাবাজি বলছিলেন ওটা, আমি পাঠিয়েছি তোমাদের ওটা। ও না 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 বিল্ল, ওটা তো আমরা শুনিনি, ও আমরা আমরা একটা রাজেন্দ্র দাস মহারাজের, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। না বিষয় হচ্ছে যে তুমি যখনই বাইরে থেকে কিছু গ্রহণ করবে, সেই বাইরের একটা প্রকৃতি আছে, কারণ প্রত্যেকটা জিনিসই সত্যতম রজগুণ দিয়ে তৈরি, ঠিক আছে? হুম তো যত সেই জিনিসটাকে সাত্ত্বিক করো না কেন, তার মধ্যেও আরো দুটো গুণও আছে। এবার তোমার মনের স্থিতি বা তোমার ইচ্ছা যদি সাত্ত্বিক হওয়ার না হয়, তম হয়, তাহলে ওখান থেকে তমটাকেই সে গ্রহণ করে। যদি হুম রাজসিক হয় তো রাজসিকটাকে গ্রহণ করবে, যদি সাত্ত্বিক হয় সাত্ত্বিক গুণকে গ্রহণ করে। এটাই হচ্ছে নিয়ম। আমি চাইছি সত্য প্রধান হতে, তাহলে আমি যে আহারগুলো করছি সেখানকার যে সত্য গুণটা সেইটাই আমি গ্রহণ করব। স্বাভাবিক যদি সেই আহারের মধ্যে সত্য গুণ না থাকে, তাহলে আমার ছুঁতেও ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। এটা মিলিয়ে নিও সবাই, এটা বিজ্ঞান, এটা মানসিক, এটা মনস্তাত্ত্বিক বিজ্ঞান। আমাদের মনও তেমনি 3টে গুণ দ্বারা তৈরি, সত্য, রজ এবং তম। আমার মন যদি সাত্ত্বিক হয় তাহলে আমি পছন্দই করব সাত্ত্বিক জিনিস, এটা একদম স্বাভাবিক। আমার মন যদি রাজসিক হয় আমি রাজসিক জিনিস পছন্দ করব, আমার মন যদি তামসিক হয় আমি তামসিক জিনিস পছন্দ করব, এটাই স্বাভাবিক। এর মধ্যে ওই বস্তুগুলো তো জড়, ওদের মধ্যে কি আছে? হ্যাঁ, কিন্তু যতক্ষণ, কারণ আমাকে তো বেঁচে থাকতে গেলে গ্রহণ করতেই হবে, কারণ এই শরীরটাও তো এখানকার, তাকে টিকিয়ে রাখতে গেলে তো আমাকে খাবার খেতেই হবে। এবার সেই খাবারটাকে তাই জন্য বলছে প্রভুকে অর্পণ করো, সেটাকে খুব সাত্বিক করো, দিয়ে সেটা গ্রহণ করো যতটা বলা যায়। তো সেটা যদি আমার গ্রহণ না হয় তাহলে তো আমাকে সেগুলো জ্বালাবেই, কারণ ওই যে বস্তু 3 গুণ দ্বারা তৈরি, সেই গুণের খেলা তো খেলবেই সে আমার মনের মধ্যে এসে, এটা একদম স্বাভাবিক। এটা প্রত্যেকের, এর মধ্যে কোনো ওই এই নেই যে এই খেও না ওই খেও না, এই খেও না ওই খেও নার মধ্যে একটাই কারণ হচ্ছে আহ, একাগ্রতা, একাগ্রতা, অন্য আর কোনো কারণ, বাকি সমস্ত কারণগুলো গৌণ। ওগুলো এবার ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মে, কারণ না হলে কেউ মানবেই না। আরো কেউ মানে না, যখনই ধর্মে ঢুকিয়ে দেয় তখন তার মান্যতাটা অনেক বেড়ে যায়, এই আর কি। কিন্তু বিজ্ঞান সেটা তো হচ্ছে তোমার চিত্ত শান্ত করার জন্য, তোমার মন শান্ত করার জন্য।
তোমার মন যত সাত্বিক হবে তত শান্ত হবে, তোমার চিত্ত যত সাত্বিক হবে তত শান্ত হবে, এক জায়গায় বসবে তত একাগ্রতা বাড়বে, এইটার জন্যই, আর কিছু না। হ্যাঁ, জয় জয় গুরু রাধেশ্যাম। দিদি, তুমি নিরন্তর নাম জপ করো, গুরুমন্ত্র জপ করো, আর এইসবের দিকে খেয়ালই রেখো না। এগুলো যদি হতেও থাকে, হতে চোখ, যে যেখানে আছে যেমন আছে থাক, আমি গুরুমন্ত্র জপ করবো। আমার না মনে মনে হোক, মুখে মুখে হোক, ঠোঁটে ঠোঁটে হোক, চেঁচিয়ে চেঁচিয়ে হোক, রাধেশ্যাম নাম জপ, গুরুমন্ত্র জপ, ব্যাস, ওইটাই আমার একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। হ্যাঁ, অর্ঘ বাবা, আমি পিসির কাছে যাচ্ছি আগে। ইন্দিরা মা কিছু বলবে, বলো। রাধেশ্যাম, জয়গুরু। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, আমি রমাদির উদ্দেশ্যেই বলছি। হ্যাঁ, আমার যদি কিছু ভুল বলা হয় আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আমার গোপাল যখন চলে গেল না, আমি ঠাকুরকে খেতে দিতাম না। তখন আমার মা এসেছিল, যে আমাকে বলছে, তোকে যেরকম আমি খাইয়ে দিচ্ছি, তুইও সেরকম নকুলদানা জল দিয়ে দে, ঠাকুর খাও। আমি ঠিক সেটাই করতাম। ৩ মাস পর আমার ভাইপো অর্ঘ এলো, বড় পিসি তুমি ফুল দাও না কেন? তুমি ঠাকুরকে ফুল দাও। তোমার তোমার তো আবার তোমাকে হয়তো মানুষের জন্ম আসতে হবে। দাদা চলে গেছে দাদার কর্মে। তোমাকে তো ভবপারে যেতে হবে। আমার পেটের বাহ, সন্তান আমাকে বাহ, শিক্ষা দিল। অদ্ভুত, অদ্ভুত, খুব সুন্দর। আমি ফুল দিতাম। আর আমার গোপাল যাওয়ার আগের কথা বলছি, আমি সব সময় হরে কৃষ্ণ করতাম। এবং আমি কোনোদিন বাসে আমি বাইরে যাই, কোনোদিন বন্ধ করতাম না। আমার কাস্টমার না থাকলে আমি হরে কৃষ্ণ করতাম, আমি মনে মনে জপ করতাম। হ্যাঁ, আমি সব সময় করে যেতাম। করার জন্যই হয়তো বলে না, যে করে আমার আস তার করি আমি সর্বনাশ, যে না করে আমার আস তারে হই আমি দাসেরও দাস। হয়তো গোবিন্দর আমার দাস হচ্ছে আমি, বা জানি না, আমি জানি না। কিন্তু আমি যখন জব ভুলে গেছিলাম, জানেন, আমার আত্মীয়রা বলে তুমি তো দীক্ষা নিচ্ছ, তুমি জব করো। আমি না গুরুদেবের ফটোর কাছে গিয়ে বলতাম, গুরুদেব আমি জব ভুলে দারুণ আমি উপলব্ধি, দারুণ উপলব্ধি। আমার আমার ঘুম আসে না, আমি ঘুমোতে পারি না, জানেন। তা আমি গুরুদেবের কাছে গিয়ে বলি, গোপালের সঙ্গে বলি না ঝগড়া করি, আমি গোপাল, আমি কালকে তো আমাকে বেরোতে হবে, তুই একটু আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখিনি, তোমাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে দেখিনি। আবার ঠাকুর ঘরের দরজাটা খুলে গুরুদেবের কাছে যায়, বলে গুরুদেব একটু ঘুম পাড়িয়ে দাও আমাকে, আমার খুব অস্থির হচ্ছে, আমার বাবুর ফটোটা একবার দেখে আসি। দিয়ে আমি দেখি না, আমার অলস আসে। আপনি গুরুদেবের কাছে দাঁড়ান, আপনি গুরুদেবকে বলুন। হ্যাঁ, আর এই যে ফোন আসছে বলছেন না, আমি প্রচুর লোক আমাকে ফোন করে। হ্যাঁ, আমি কাজ বেশি করি না, আমার মানে কি আমি দলের কাজ করি। তা আমার প্রত্যেকটা আমি এই হয়তো 15 দিন হয়তো ক্লাস করছি, 15 দিনের মধ্যে সবাইকেই আমার বলা আছে 7টা থেকে 8টা তুই তোরা কেউ ফোন করবি না, আমি ফোন কেটে দেব। আর আমার এমনিও বলা আছে, আমি ফোন কেটে দিলে দ্বিতীয়বার তোরা কিন্তু ফোন করবি না, একদম স্ট্রিক্টলি। আমার সময় হবে তোদের মিস কল দেখে দেখে আমি ফোন করব। আমার মেয়ে ফোন করেছিল, মানে ওর বাবার ফোনে ফোন করেছিল, যে মা কোথায়? তো বলছে তোর মা ক্লাস করছে, রেখে দিলাম। আমি শুনতে পাচ্ছি, আমার কাকি শাশুড়ি ফোন করলে আমি কেটে দিলাম। আমি 3বার আজকে জয়েন্ট হয়েছি, দেখুন, 3বার লেফট হয়েছি, 3বার জয়েন্ট হয়েছি, ফোন এসছে, আমি বলছি আমি ক্লাস করছি, রাখ। আমি ক্লাস করছি, রাখ। আপনাকে যখন যেই ফোন করুক, আপনার নিজের লোকই করবে বা পরের লোক, আপনি মিস কল দেখে 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 করবেন। দেখুন, আমাকে ক্ষমা করবেন আমি যদি কিছু বলে থাকি, কোনো ভুল করে এইগুলো থাকি। এগুলো তো ভালো, এগুলো আমাদের নিজেদের মধ্যে এই কথাবার্তা হলে তো ভালো, এটাই তো সৎসঙ্গ, আমাদের যে উপলব্ধি, আমাদের যে দৈনন্দিন জীবনের যে উপলব্ধি। কি জানেন, আমার কদিন ঘুম আসছে না। আমি কুম্ভ চান করে আসার পর না, আমি আমি 2 বছর না, আমি 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 ঘুমোতে পারি নাই। আমার মেয়ে আজকে ফোন করেছে, ফোন তুলি নাই, বলছে মা, করুন করে বলছে, মা তোমার শরীরটা খারাপ। আমি বলছি না রে বাবা, আমি না কি ঘুমিয়েছি, 6:30 বেজে গেছে। কালকে বলছে বলছে তুমি তো 2 বছর ঘুমাও না, ঘুম হচ্ছে তো আনন্দ, আমি দেখে দিচ্ছি ফোনটা। আমি বলছি না বাবা, ডাকিস না, আমাকে উঠিয়ে দিবি।
মানে আমি আমি কি বলবো, আমি আমি সবসময় গোপালের সঙ্গে ঝগড়া করি, বলি, উঠি। আমি গুরুদেবকে বলি, ঠাকুর আমাকে ঘুম পাড়িয়ে দাও। আমি গুরুদেবকেই বলি, ঠাকুর আমার মন্ত্রটা মনে পড়িয়ে দাও, আমি ভুলে গেছি, জানি না। আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের নিয়ম আছে যে একসঙ্গে যদি একই দিনে একসঙ্গে যদি দীক্ষা নিই, তাহলে অন্যজনা মন্ত্রটা বলে দিতে পারে, কিন্তু আমি তো একা নিয়েছি, হুম হুম আমি তো নেই। হ্যাঁ, আমি আমি ঠাকুরের কাছে বলি। আমি বলি গুরুদেবকে, "গুরুদেব যদি আমি ভুলে যাই, বাবা তুমি আমাকে পাপ নিও না। আমি তো হরে কৃষ্ণ করছি, আমি তো তোমার নাম করছি। আপনি করুন না এটা।" আমার ঘুম আসে না, আমি সারারাত হরে কৃষ্ণ করি, সারারাত হরে কৃষ্ণ করি। বসে, বসে। আমি আগে ছাদে যেতাম, এই জানালা খুলে দেখতাম কি মনে হতো কি আমার বাবু ঠিক আমাকে দেখা দেবে। কিন্তু কোথাও দেখতে পাই না। আমার মেয়ে বকে, বকার পর না আমি সবসময় হরে কৃষ্ণ করি। আর জানালাই খুলি না। না জানালা খুলবো না। ও আমার ছিল না। ও আমার ছিল না, আমার কেউ না। যাদের আছে ছেলে ভাবি তাদেরকে কথা বলবো। আমি এটাই ভাবি। আর গোপালকে ভাবি। আপনি দেখুন আস্তে, আস্তে আমার মতো করুন। হ্যাঁ, আমার মতো করুন। গুরুদেবকে বলুন সবসময়, আমার কাশি কমিয়ে দাও গুরুদেব। আমি তোমাকে যেন ডাকতে পারি। এ গোবিন্দ আমি হরে কৃষ্ণ করতে পারি। দেখুন সব কমিয়ে দেবে। আর ফোনটা আপনি নিজে নিজেই বলে দিলে হয়ে যাবে। বলে দিলেই হয়ে যাবে। ফোন করবি না, ফোন করবে। ফোন ঢুকছে আপনি বুঝতে পারবেন তো, পটাক করে লাল সুইচটা টিপে দিন। হয়ে গেল। আপনি মিস কল দেখে করে নেবেন। তাই না? বাহ, আমি শেষ করলাম। হ্যাঁ, অনেক আপনারা ভালো। অন্যজনকে কথা আমি হ্যাঁ, ভুল বললে আমাকে ক্ষমা। অর্ঘ্য। না না মা, একদম এইগুলোই করতে হয়, এইগুলো মেবি করতে হয়, এইভাবেই আমাদের আগে ধরতে হয়। খুব ভালো, খুব ভালো। অর্ঘ্য বাবা বল, কি বলছিস? আর অর্ঘ্য তো বলছি আমার দিশারি, আলো দিশারি অর্ঘ্য। হ্যাঁ, আমি কিছু নিশ্চয়ই নয়, নিশ্চয়ই। আমি কিচ্ছু নয়, গুরুদেব সব। হুম, বলো। বলছি বলছি যে একটা কোশ্চেন আছে, ওই অসম্ভাবনা দোষ আর বিপরীত ভাবনা, ওইটা থেকে কি করে উদ্ধার পাবো? আর একটা জিনিস যেটা বললেন, ওটা আমরা সায়েন্সেও পড়েছি, ফরেন্সিকে, হুম, যেটা যোগীরা পারেন, মানে ওনাদের হুম, যেটা আমরা পড়েছি, ওটাকে সাসপেন্ডেড অ্যানিমেশন বলে আর কি অ্যানিমেশন, ওদের। হুম হুম, এই সময় মানে ব্লাড প্রেসার মাপতে যাবে, ব্লাড প্রেসার মানে জিরো দেখাবে, ব্লাড জিরো। প্রেসার, তোমার সার্কুলেশন চলবে না, তোমার ব্রিদিং চলবে না, ওটা আমরা পড়েছি আর কি। ওইটা হুম। আর এখানে শুনে আর কি রিলেট করতে পারলাম। আর ওইটা থেকে কি করে বাঁচবো এটা? ওটা থেকে কি করে বাঁচবে? বাঁচার উপায় হচ্ছে অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা। বাঁচার উপায় হলো, এই যে অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা আমাদের তৈরি হয়েছে কখন? আমাদের সঙ্গ থেকে। অসম্ভাবনা আমাদের কেউ বলেছে, তাই আমরা এটাকে অসম্ভাবনা মেনে নিয়েছি, না এটা সম্ভব নয়। আমাকে বলেছে তুমি সংসারের, আমাকে বলেছে তুমি এই, তোমার নাম এই, তুমি নারী, তুমি পুরুষ, তুমি এর মেয়ে, তুমি এর স্ত্রী। এটা বারবার আমাকে বলেছে। তুমি ভগবানের না, তুমি সংসারের, তুমি সংসারের এই সমস্ত সম্পর্ক। এটা আমাকে বারবার বলেছে কে? সঙ্গ। এতদিন ধরে যত সঙ্গ আমি পেয়েছি, তারা আমার মনের মধ্যে এই দুটো দোষকে ঢুকিয়েছে। তাহলে এই দুটো দোষ যাবে কোথায়? এমন সঙ্গ যার মধ্যে এই দুটো দোষ নেই। এমন সঙ্গ খুঁজি যার মধ্যে এই দুটো দোষ নেই। তাহলে প্রথম হচ্ছে সঙ্গ। দ্বিতীয় হচ্ছে ভগবান নাম। অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা আস্তে 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 আস্তে, এই দুটোই কারণ হচ্ছে অবিদ্যার কারণ। অবিদ্যা মানে অবিদ্যা বা অজ্ঞান। আমি কে, এই জ্ঞান আমার নেই। এই জ্ঞানকে আমি আমল দিই না। অবিদ্যা, এটাকে বলে অবিদ্যা। এই অবিদ্যা কে হাঁটাবে? না, আমি যত নাম করতে থাকবো তত আমার মন শুদ্ধ হবে, আমার বুদ্ধি শুদ্ধ হবে। সেই শুদ্ধ বুদ্ধিতে, সেই শুদ্ধ মন নিয়ে, সেই কালিমা বিযুক্ত মন নিয়ে আমি যখন সৎসঙ্গে যাব, কোনো সৎ পুরুষের আশ্রয় করে তার কথা শুনবো, সেই কথাগুলো ইমিডিয়েট আমার মনের মধ্যে ধারণ হয়ে যাবে। এই যে আমি ধরো এখন বলছি কাউকে যে না তুমি এইটা, তুমি ওটা নও, তো পারবো কি আমি সঙ্গে সঙ্গে তার সেটাকে মেনে নিতে? না, কারণ আমি এতদিন ধরে মেনে এসছি উল্টোটা। এবার আমি যদি বলি না তুমি এটা নও, তুমি এর থেকে অনেক কিছু আলাদা, এটা বুঝতে গেলে কি হতে হবে? আমার আগে মনটাকে তৈরি করতে হবে।
আমি হয়তো বলে দিতে পারি, এই দাস হয়তো বলে দিতে পারে, বা এই দাস নিজেও উচ্চারণ করে দিয়ে নিজেই হয়তো মানছে না। কেন? কারণ মন কালিমালিপ্ত, মনের মধ্যে এত আবর্জনা ঢুকে আছে যে সেখানে এই যে উচ্চতম যে জ্ঞান, এই জ্ঞান তো ধারণাই করতে পারছি না, এখানে তো ধারণই হচ্ছে না। এখানে এত আগে থেকে ভরা আছে জিনিস, এই যে জ্ঞান, ট্রু নলেজ, এটাকে আমি ধারণই করতে পারছি না, এটাকে আমি বিশ্বাসই করতে পারছি না। কথা বলছি। যেমন ধরো তুমি আজকে যে জায়গায় পড়াশোনা করছো, সেই পড়াশোনা করার আগে তোমাকে কত কিছু খালি তোমাকে একটা চ্যানেল দিয়ে সেই জায়গাটাকে তৈরি করতে হচ্ছে। নাও তুমি একজন ক্যান্ডিডেট, যে তোমার এই পড়াশোনা তুমি দিতে পারবে। এগুলো কোথা থেকে পাচ্ছ? না, তুমি তার একটা প্র্যাকটিস করে এসছো বলে, তুমি ওই ধরনের পড়াশোনা বেশ কিছুদিন করেছো বলে তুমি আজকে সেগুলো বুঝতে পারছো। ঠিক তেমন ভাবেই নাম হচ্ছে এমন একটা জিনিস, নাম, স্তোত্র পাঠ, সর্বোপরি নাম। আমরা যে এই জন্য যে নামকে বলা হয় কারণ সুলভ। স্তোত্র পাঠ এবার তোমায় মুখস্থ করতে হবে তার আদি আদি, নামের তো সেরকম কিছু নেই। উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নেই, সর্বসিদ্ধি হয়। ওই নাম করতে করতে কি হয় আমাদের বলে এত তো নাম করছি, এত নাম করছি, প্রায় এই কমপ্লেন আছে যারা নাম আমাদের মতো সংসারীরা যারা নাম করে, কারণ তাদের কাছে মনে হয় এই নামটাই বিশাল নাম, তাদেরকে স্বাভাবিকভাবে এত নাম করছি তবুও আমার কেন হচ্ছে না। তুমি যত নাম করেছো তার হয়তো কয়েক হাজার বা কয়েক লাখ গুণ জন্ম হয়েছে তোমার। সেই সমস্ত জন্মে যে সমস্ত কর্ম তুমি করেছো সেগুলোকে আস্তে 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 কাটতে দাও। নাম প্রত্যেকটাকে কাটছে, জানবে। কাটতে 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 যেদিন তোমার ওই সমস্ত কর্মগুলো বিলুপ্ত হয়ে যাবে, সঞ্চিত কর্ম যখন ভস্মীভূত হয়ে যাবে, তখন এবং তোমার যখন জ্ঞান প্রাপ্ত, তখন তুমি এই যে জ্ঞানের কথা সেগুলোকে বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝতে পারবে অ্যাটলিস্ট যে না তাই তো, কোথাও তো মনে হচ্ছে এটা ঠিক। নাহলে এতদিন তো আমি মনে হয় কি বাজে উল্টো পাল্টা বকছে, এটা এরকম হয় নাকি আবার, সে ভাবতেই চাইবে না, সে ভাবতেই চাইবে না। যার এরম করতে করতে একটু বুদ্ধি শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, তার সৎসঙ্গে রুচি জাগে, তার সৎসঙ্গে রুচি জাগে। এই জন্য বলছি যে এরম কোনো ব্যক্তির কাছে গেলেও তোমার অবিদ্যা, তোমার বিপরীত ভাবনা বা অসম্ভাবনা দোষ দূর হবে না যদি তুমি নাম না করো। কারণ সেখানে গিয়েও তুমি যে সৎ কথা শুনবে, সেই সৎ কথা তুমি ধারণ করতে পারবে না, তুমি সৎ কথা ধারণ করতে পারবে। তুমি আবার এসে সেই জঞ্জালের মধ্যে ফেসে গিয়ে মনে হবে যে জঞ্জালটাই সত্যি, ওই সৎ কথাগুলো তো এমনি এমনি। ওগুলোর কোনো কারণ তোমার ধারণাই হবে না। আমার কথাটা বোঝাতে পারছি? ঠিক তেমনি আমি যদি ক্লাস 1, 2, 3, 4 না পড়ি, আমাকে যদি কেউ ক্লাস 5 এর ক্লাসে ঢুকিয়ে দেয়, আমি কিছু বুঝতেই পারবো না আমাকে কি বলছে এরা, কি আমি তো কখনই জানি না। ঠিক তেমনি ভাবে নিরন্তর গুরু মন্ত্র জপ করতে করতে করতে, নিরন্তর হরিনাম নিতে 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 আমাদের পূর্বপ্রবিত যত পাপ কর্ম সেগুলো আস্তে 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 খণ্ডন হয়। সে তো সময় লাগে, কারণ বহু বহু জন্ম আমাদের হয়েছে। যত তীব্র নাম করবে তত তোমার উপলব্ধি হবে, এক সিম্পল ফর্মুলা। এর মধ্যে কোথাও কোনো ভাওতাবাজি নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যত বেশি নামের তীব্রতা বাড়াবে, এবং হ্যাঁ, এটাও জেনে নাও, নাম যদি কাম কাম ভাবনায় হয়, সেই কাম যদি পূরণ হয়, তাহলে কিন্তু নাম গেল কতগুলো। তোমার মনের শুদ্ধির জন্য যদি নাম হয়, তাহলে কিন্তু নাম নিষ্কাম ভাবে, শুধু ভগবত প্রসন্নতায় যদি তুমি নাম করো, তাহলে মন আস্তে 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 শুদ্ধ হয়, বুদ্ধি শুদ্ধ হয়, বুদ্ধির ধারণ ক্ষমতা বাড়ে। তখন সৎসঙ্গে গিয়ে যখনই কোনো একটা সৎসঙ্গ পাবো, একটা স্ফুলিঙ্গ জাগবে, আরে তাই তো, ধরে ফেলবে। নাও তুমি শুরু করবে আধ্যাত্মিক রাস্তায় হাঁটা। কারণ তুমি তখন একটু একটু আনন্দ পাবে, ওইসব কথাগুলো তোমার ভালো লাগবে। বৈরাগ্যের কথা তোমার ভালো লাগবে তখন। না হলে বৈরাগ্যের কথা কজন মানুষের ভালো লাগে বলো? এক তো আমাদের
আমাদের জীবনে কোনো ঘটনা ঘটলে তখন একটা বৈরাগ্য আসে, সেই বৈরাগ্য কিন্তু ওই বৈরাগ্য নয়, সেই বৈরাগ্য নয়, শ্মশান বৈরাগ্য নয়, বৈরাগ্য একটা পরম নিধি। আর বলছে এই জ্ঞান সৌধের ভিত্তি হচ্ছে বৈরাগ্য। আমি বলছি না, পরম পূজ্য গুরুদেব বলছেন যে জ্ঞান সৌধের এই যে জ্ঞান, এই যে তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞানের ভিত হচ্ছে বৈরাগ্য। তো ঠিক ঠিক বৈরাগ্য না এলে এই জ্ঞানকে তুমি আত্মসাৎ করতে পারবে না। হয়তো শুনে আমার মতো ভালো প্রবচন দিয়ে দিতে পারবে, খুব অপূর্ব বললে তো হাততালি পেতে পারি আমি, কিন্তু আখেরে আমার কি উন্নতি হলো, ভেতরটার কথাই হলো। কখনো কোনো সময় যদি একটু গড়বড় হয়ে গেল, তখন আমার স্থিতি কি? তখন কি আমি উল্টোপাল্টা ব্যবহার করছি? নিজেকে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার স্থিতি কি সেখানে। তাই তত্ত্বজ্ঞানের উপলব্ধি যদি হতে হয়, ওইটাই তত্ত্বজ্ঞান। এর উল্টোটা অসম্ভাবনার উল্টো, না সম্ভব কি? আমি জীব নিত্য কৃষ্ণ দাস, সমস্ত জীব নিত্য কৃষ্ণ দাস, সমস্ত জীব তার কখনো কোনো হানি হয় না, তার কখনো কোনো জন্ম নেই, তার যদি জন্মই না থাকে তার মৃত্যুও নেই। এই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানগুলোকে ধারণ করব কি করে? চরম জ্ঞান। বিভিন্ন যুক্তি দিয়ে আমি বুঝেও যাব, আমি বুঝেছি, কিন্তু আমি ফলো করতে পারছি না। কেন? কারণ আমার নাম নেই, সাধন নেই, আমি আমার পাত্রতা তৈরি করতে পারিনি। ইন্টেলেক্ট দিয়ে, বুদ্ধি দিয়ে আমি বুঝে গেছি, কিন্তু আমি ধারণ করতে পারছি না। যে ধারণ করার জন্য নাম চাই, আর নিরন্তর সৎসঙ্গে ডুবিয়ে রাখা। সৎসঙ্গ, বিচার, সৎসঙ্গ মানে ওই যে বিচার, একটা কথা শুনলাম, বিচার, নিরন্তর বিচার চলছে, বিভিন্ন জায়গায় ফেলছি তাকে, এই ঘটনায়, ওই ঘটনায়, আমার নিজের ঘটনায়, নিজের লাইফের ঘটনায়, বাইরে কারোর ঘটনা শুনলাম সেখানে ফেলি, ওই সত্য কথাটাকে সেখানে ফেলি। হ্যাঁ, এখানে কি ওই সত্য কথা কাজ দিচ্ছে? হ্যাঁ, তাই তো, এখানেও তো ওই সত্য কথাটা জল করছে একদম। আবার কোথাও একটা ফেললাম, সত্য কথাটা ওখানে ফেললাম, তাই তো, এখানেও জল করছে। সত্য কথাটা তখন গ্রহণ করতে, এটাকেই বলা হয় মনন, এটাকেই বলা হয় মনন। হুম, একটা সত্য কথা শুনলাম, সেটা মনন করছি, বহু সময় লাগে, বহু সময় লাগে। এবার মনন করতে গেলে মনটাকে তো আগে শুদ্ধ হতে হবে। যে মনটা দিয়ে তুমি মনন করবে, সেই মনটাকে তো কালিমা মুক্ত হতে হবে। সেই কালিমা মুক্ত হওয়ার জন্য এই যে গুরু প্রদত্ত তার শক্তি সম্পন্ন মন্ত্র, নাম, হরি নাম, এটাই পরম পরম শক্তি আছে। সেই শক্তি কি করে? তোমার মনের মধ্যে থেকে কালিমা গুলোকে ঝাঁটা দেয়, দিয়ে তোমার মনের পাত্রতা তৈরি করে। যে মন ওই জ্ঞানগুলোকে ধারণ করে সেগুলোকে বিচারে আনতে পারবে, যত তুমি বিচার করবে তত তোমার বিবেকের উদ্রেক হয়। বিন বিচার বিবেক না হই, বিচার না হলে বিবেক কখনো জাগবে না। আমার মনে হলো, আমি শুনে নিলাম, হ্যাঁ আমি এরামি করব, পরক্ষণেই খানিকক্ষণ পরে বেরো এমন একটা সিচুয়েশন আসবে, তোমার তখন ঠিক উল্টোটাই ব্যবহার হবে, তোমার বিবেক সেখানে কাজ দেখবে না। বিবেক কখন কাজ দেখবে? যখন বিবেক প্রজ্বলিত হবে, ফায়ারিং, সবসময় বিবেকবান, একেই বলে জ্ঞানী। তার সবসময় সে বিবেক দ্বারা কাজ করে, আর একেই বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ কোনো বর্ণ নয়, ব্রাহ্মণ এক স্থিতি। আজকেই শুনছিলাম যে পরিস্থিতির পরিবর্তন করতে চেও না, নিজের স্থিতির পরিবর্তন করতে চাও। এই যে যেমন প্রশ্নটা এলো দিদির কাছ থেকে, দিদি চাইছে আমার পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমার স্থিতি ঠিক হবে। কোনো দিন হবে না। জন্ম জন্মান্তর পেরিয়ে গেলেও পরিস্থিতি ঠিক হওয়ার পর আমার স্থিতি হবে, এ কোনোদিন হয়নি কারোর, আমাদেরও হবে না। তাই এই যেমন পরিস্থিতি পাচ্ছ ঠাকুরের দয়ায়, সেই পরিস্থিতির মধ্যে থেকে নিজের স্থিতিকে ঠিক করো,
পরিস্থিতি যা খুশি হোক, তাতে তোমার কিছু যায় আসে না। নিজের স্থিতিকে ঠিক করো। তাই জন্য প্রথমে খুব তীব্র নাম করতে হয়। যদিও তুমি সেটা করো, কিন্তু এটা তোমাকে মাধ্যম নিয়ে আমাকেও বলছি। তাই জন্য প্রথমে কিচ্ছু দেখতে নেই, কি হলো কি না হলো, কি হচ্ছে কি না হচ্ছে, নামের কি ফল, কিচ্ছু না। আমাকে নাম করতে বলেছে, আমি নাম করব। যেটা আমি তোমাকে বারবার বললাম, গুরুদেব বলছেন নাম করা তোমার কর্তব্য, তুমি নাম করবে, ব্যাস, দ্যাটস অল। আমার মন ভালো হলো খারাপ হলো, মন শুদ্ধ হলো অশুদ্ধ হলো, এসবের কিচ্ছু দেখতে হবে না। নাম এই জন্যই বলছে। কেন চেঁচিয়ে তারা নামের কথা বলছে? তারা তো বলতে পারছে এসো আমি ছুঁয়ে দিচ্ছি, তোমার সব ঠিক হয়ে যাবে। বলতে পারতেন তো তারা, কই তা তো বলছেন না। নাম নাম নাম, যতটা বড় নাম নেবে জানবে ততটাই তোমার লাভ, যত নাম নেবে ততটাই লাভ। ওই নাম করতে 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 মন শুদ্ধ হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়, তখন এরম কোনো ব্যক্তির যার অসম্ভাবনা দোষ দূর হয়ে গেছে, যার বিপরীত ভাবনা আর হয় না, সেইরকম কোনো ব্যক্তির পাশে বসলে তুমি তার যে বোধ, তার যে ধৃতি, তার যে জ্ঞান, তুমিও উপলব্ধি করবে। ঠিক তাই তো, ওহো তাই তো, আমার জীবনেও তো এরকম ছিল, তাই তো। এই তাই তো যখন আসতে শুরু করবে, জানবে এবার হচ্ছে, একটু একটু পথ চলা শুরু হয়েছে। তাই সৎসঙ্গ আর নাম, সৎসঙ্গ নাম। ঠিক আছে মৌমিতা, আমাকে আর আর আগে বাড়বো না মা, তোদের এই খুব সামলে, কিন্তু এও একটা এক ধরনের রোগ, সত্যের রোগ। কারণ এতদিন আমরা হয় না, দেখবি আহ যখন দেখবি পরীক্ষা হয়, পরীক্ষার যখন তার আগে কত টেনশন থাকে, পরীক্ষাটা হয়ে গেলে একটা রিল্যাক্সড ফিল হয় না, ওহ রিল্যাক্সড। এমনি যখন এই সত্য এত যেগুলো আসল জিনিস, যেগুলো তোমার আসল চরিত্র, সেগুলো যখন তুমি ফিল করো কোথাও গিয়ে, তখন তোমার মনে হয় না এখানেই থাকি, এখানেই থাকি। এর থেকে বেরিয়ে গিয়ে আবার সংসার, আবার শ্বশুর শাশুড়ি মা বাবা চ্যাঁ প্যাঁ প্যাঁ নিয়ে, দেওর শ্বশুর কি যেন বলে ওপরেরটাকে, এটা ভুলে গেছি, ননদ, এই সেই, এর ফোন তার ফোন, এর চাহিদা ওর মেটাও, এই করতে গিয়ে ভালো লাগে না। তখন মনে হলো ওখানেই বেশ ভালো ছিলাম, 1 ঘন্টা বেশ ভালো ভালো কথা শোনা যাচ্ছিল। এগুলোকে মনন করে নিজের জীবনে ভেতরে ভেতরে আনতে হবে। পরিস্থিতি তোমার স্থিতির জন্য কখনো দায়ী নয়। যে এরামটি বলছে জানবে সে এখনো ইন্দ্রিয় বৃত্তিতে আছে, না পরিস্থিতিটাকেও তো দেখতে হয়, জানবে তার ইচ্ছা নেই, তীব্র ইচ্ছা, তীব্র ইচ্ছা। পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক, এরই মধ্যে আমাকে চান করে নিতে হবে, এই সমস্ত ঢেউয়ের মধ্যেই আমাকে স্নান করে নিতে হবে, এই তীব্র ইচ্ছা। হ্যাঁ মৌমিতা মা বল, ঠিক আছে আর 12 মিনিট যাবো। হ্যাঁ জয়গুরু রাধে শ্যাম। বলো বৈভব হাত তুলেছে। ও ও শুধু এরকম করে হাত তুলছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৈভব কি বলছে বলো। বৈভব আজকে আবার একটা শ্লোক কোন মুখস্থ রকম হয়ে গেছে? হয়েছে আর কি। হ্যাঁ 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 বলো বলো, ওই শোনাও শোনাও, ওটা বলবে। বৈভব শোনাও, বৈভব শোনাও। আজকে দুটো শ্লোক বলবো। মাত্র 2টো শ্লোক, আচ্ছা বলো বলো। জয়গুরু রাধে শ্যাম বলো। জয় গুরু রাধে শ্যাম বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসব। যুযুৎসব, হ্যাঁ বাহ, পাণ্ডবস্যয় কিন্তু জিম করবো তা সঞ্জয়, ভেরি গুড। তারপরে তারপরে যদা যদা ই ধর্মাস্য করেছি না, বলো যদা যদা ই ধর্মাস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য আদাত্মানম বলো। সৃজাম্যহম। বাহ নমস্কার বাহ, করো। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ 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 দারুণ, বৈভব খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, এরকম করে আমি হয়ে আর যাবে। জয়গুরু রাধে শ্যাম।
ওই যে অর্ঘ ভাই আমার যেটা জিজ্ঞাসা করলো ওইটাই জিজ্ঞাসা করছিলাম। ওই যে তাহলে আমরা যে বৈভবকে বলবো যে তুমি ভগবানের, মানে এটা তো ফ্যামিলি সবার কাছে বলাটাও তো মানে কিভাবে কি বলবো এইটা আমার, বৈভব ছোট, ওকে তো এখন থেকে আমরা যেটা পারিনি সেটা তো না, ওকে তো তোমরা আমাকে সেটা। তুমি আচরণ করো আগে, তুমি মনন করো। তোমার মন হ্যাঁ যদি তৈরি সেটাই হয়ে আমি। যায়, তোমার মন যদি তৈরি হয়ে যায়, এ কথা সবাই শুনছো, শুনে নাও। বাচ্চারা শোনে না, কেউই শোনে না যদিও, কিন্তু বাচ্চারা কখনো শোনে না, শুনে কথা শোনে। বাচ্চারা অনুকরণ করে। তুমি যেমনটি আচরণ করবে বৈভব ঠিক সেমনটি হবে। এই কথা একদম দৃঢ় স্বরে লিখে রাখতে হবে। এটা 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 কোনো ধার্মিক বা আধ্যাত্মিক কথা নয়, এটা নর্মাল হিউম্যান সাইকোলজি। যে কোনো সাইকোলজিস্টকে জিজ্ঞে নাও, চাইল্ড সাইকোলজিস্ট বা চাইল্ড স্পেশালিস্টকে জিজ্ঞে নাও, তারা সেটাই বলবে। বাচ্চারা কোনোদিন কথা শোনে না, বাচ্চারা আচরণ দেখে। তুমি যেমন আচরণ করবে ওর তেমন। তুমি তোমার মন যেমন তৈরি করবে ওর মন সেরম তৈরি হতে বাধ্য। তুমি যেমন সংস্কারে নিজেকে নিজের তৈরি হবে। আমি এটুকুও বলে দিতে পারি, যদি ওর প্রারব্ধে কোনো অসৎ সংস্কার আসেও, তাহলেও কিন্তু ঘুরে এই তোমার সৎ সংস্কারে আসতে বাধ্য, আসবেই আসবে, ডেফিনেটলি। তুমি নিজেকে আগে পাল্টে, নিজের জীবনচরিত পাল্টাও, নিজের দিনচর্যা পাল্টাও। তুমি বলেছিলে আমাকে হোয়াটসঅ্যাপে, তো আমি ভেবেছিলামই তোকে বলবো যে আগে নিজে, ওকে বলতে হবে না, ওর সামনে আচরণ কর। ও খেলুক, তুই পড়। ও খেলুক, তুই জব কর। একটা নির্দিষ্ট সময় দেখছে যে মা জব করছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় মা একটু পাঠ করছে, দেখছে মা সবসময় একটু করে একটু না একটু নাম জপ চলছেই মায়ের ঠোঁটে। মা কি করছো? নাম করছি রে। ব্যাস, তোকে বলতে হবে না যে তুই নাম কর, বলতে হবে না বাচ্চাকে, তুই লিখে নে। তুই কর। তারপর যদি ও না করে তাহলে আমাকে বলি, বিকজ দিস চাইল্ড সাইকোলজি, নর্মাল সাইকোলজি। তুই আচরণ করে দেখা বাচ্চাকে, আচ্ছা করবেই করবে, করবেই করবে। বললে না করলেও না করতে পারে, রেগে যেতে পারিস তখন, তুই এই আমি বললাম করলি না, হবে না। তুই করে যা, ও হয়ে যাবে। এই আর কি। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী গুরুর জয়। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আচ্ছা, এটা আমি কিন্তু বৈভবের ভয়েই বলি, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু, জয় গুরু, রাধে শ্যাম। সবাই